Will you marry me, Sunera? যাও, কেউ থামাইতে পারবে না, কেউ থামাইতে পারবে না। সৃষ্টিকর্তা আমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করুক। আমাদের যদি কল থাকে 7টায়, সুনের আপু 6:45-এ চলে যায়। সুনের আপু কিছু না। আরো জোরে দাঁড়িয়ে দাও, আরে থামো কেন? Yes. Okay. To my very dear audience, welcome to your favorite Skido presents What a Show! প্রথমেই একটা এক্সট্রা স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই টু আওয়ার প্রাউড সাপোর্টার স্কিটো। স্কিটো আসলেই অনেক এক্সট্রা, কারণ স্কিটোর কাছে তুমি যদি একটা সিম চাও সেটার সাথে নাম্বার 1 নেটওয়ার্ক দিবে। তুমি ডেটা প্যাক কিনলে ওইটার সাথে তোমাকে এখানে ডিসকাউন্ট দিবে, ওইখানে ডিসকাউন্ট দিবে, তোমাকে কনসার্টের টিকিট দিবে, মুভির অ্যাক্সেস দিবে। এগুলো তো তুমি চাও নাই, তারপরও দিবে। অ্যান্ড দ্যাটস ওয়াই স্কিটো ইজ এক্সট্রা, স্কিটো ইজ স্পেশাল, সো দ্যাট ইউ ক্যান লিভ ইউর লাইফ এক্সট্রা। আবারও জোরে একটা এক্সট্রা স্পেশাল তালে দিয়ে দাও ফর থ্যাংক ইউ। স্পিকিং অফ এক্সট্রা, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারাও অনেক এক্সট্রা, যাদেরকে তুমি যদি বলো যে আপনারা আমাকে একটা ভালো নাটক উপহার দেন, ওরা 10টা নাটক উপহার দিবে। যাদেরকে তুমি যদি বলো আপনারা আমাকে 10টা নাটক উপহার দেন, ওরা 100টা বানায় ফেলবে। এবং এরকম করতে করতে এমনভাবে আমরা কিছু পেয়ারকে পাই যাদের মধ্যে থাকে একটা অন্য লেভেলের আন্ডারস্ট্যান্ডিং, অন্য লেভেলের বন্ডিং, তাদেরকে খুব ভালোই লাগে দেখতে একসাথে। এমন দুজন মানুষ আমাদের সাথে আছেন। এর মধ্যে একজন একটু কিপটা, মাঝে মধ্যে তিনি কথাই বলেন না পুরো সিনেমায়, এটাও আমরা দেখছি। আর তার মধ্যে আরেকজন যে সে একটু লম্বা, তার হাইটের থেকেও বেশি বড় হচ্ছে তার কলিজা, তাই না? এরকম একটা দুটো মানুষকে নিয়ে আমরা আজকে এপিসোডটা শুরু করে দিব। তোমরা কি রেডি এই মোমেন্টের জন্য? If you guys are ready, then please put your hands together to welcome none other than Sunera and Anushka! Hello, welcome. Hi. Welcome to the show, sir. Thank you for Welcome. welcoming me again. Once again for Sunera and Anushka, round of applause! ভূমিকম্পর মতো মনে হচ্ছে। হ্যাঁ, ভূমিকম্প। না, এটা হচ্ছে তালির আওয়াজ। এটা হচ্ছে কি, আচ্ছা, বাই দ্য ওয়ে, এই দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে? তাই না? এই যে মানে আরশ খানের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, হ্যাঁ? তাই না? মানে কেমন যেন একটা লাইক একটু আউলা ঝাউলা চুল, এবং তারপর কানে একটা দুল, এবং তারপর বুক ভর্তি সাহস, এবং নাম তার আরশ। আমরা আসলে যেই কারণে আজকের এপিসোডটা করতেছি দুজন মানুষকে একসাথে নিয়ে, ইফ ইউ ব্রিং অন টু দ্য স্ক্রিন, আসলে তাদের নতুন যে কারণে আমরা মানে এই ছবিটার ক্যাপশন ছিল বউয়ের হলুদ। এখন এই ব্যাপারটা মানে এতবার হয় আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা যে আসল হলুদ। না, আমাদের হলুদ কম হয়, বিয়ে বেশি হয়। বিয়ে বেশি হয় না? হ্যাঁ, আমি হলুদটা 150 বিয়ে করে মানে ফেলছি। নাটকে বিয়ের থেকে হলুদ কেন কম হয়? বাজেট বাঁচায় মনে হয়, হলুদে তো নাচানাচি খরচ বেশি। বা হলুদে কেমনে বাজেট বেশি লাগে? মানে হলুদ তো হলুদ। না, হলুদে সবাই আসে, গিফট দিতে হয় না তো? আমিও যাই। বিয়েতে গেলে রিসেপশনে গিফট দিতে হয়। আমি তো বিয়েতেও গিফট দিই না, আমাকে ডাকলে যে খায় চলে আসে। গিফট দেওয়ার কি আছে? ডাকছে জিজ্ঞেস খাইছে, এরকম কিছু থাকে, ওই জন্য হচ্ছে গিয়ে ওই একটা কোটা থাকে আলাদা থাকে যে গিফট দিবেন। আচ্ছা, তুমি কি চাও যে তোমার বিয়েতে সবাই গিফট দেখ? অনেক আমার, হ্যাঁ। কি ধরনের গিফট পাইলে ভালো লাগবে? গিফট আমি পছন্দ করে কিনে নিব, টাকা দিলে ভালো। সো আমরা এরকম একটা কাজ করতে পারি যে সবাই মানে টিকিট কেটে আরশ খানের বিয়ে খেতে যাবে, এরকম একটা ব্যাপার।
না টিকিট আমি দিয়ে দিব, কার্ড দিয়ে দিব। হ্যাঁ ওইটা আমাকে ওইটা ফ্রিতে দিয়ে দিও দিব। প্লিজ দাওয়াতটা। ওকে তুমি বেশি টাকা দিও। ঠিক আছে। তোমরা আমাকে ফ্রিতে দিও। সবাই ঠিক টাকা দিয়ে আসবে কিন্তু আমি ফ্রিতে আসবো। না আমরা দেখছি যে মানে টিকিট থাকুক না থাকুক, ফ্রি হোক না হোক, আরশ খানের অনেক সাহস, এটা তো আমরা জানি। সাহসের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখবো অন স্ক্রিন নেক্সট। বাট বিশ্বাস করো আমি তো দেরি করি না। ওরা কেউ উঠায় না। মানুষের কল টাইম থাকলে মানুষ উঠে রেডি হয়ে জিজ্ঞেস করে ভাই গাড়িটা কই। আমি জিজ্ঞেস করছি তো, এই নিঝুম তোকে আমি জিজ্ঞেস করছি না গাড়ি কই? আমি দেরি করছি না গাড়ি দেরি করছি? মনে আছে তোমার এটা? তোকে আমি জিজ্ঞেস করছি কয়টা? এই নিঝুম তোর কয়টা জিজ্ঞেস করছি? চেহারাটা 10টার দিকে। 10টার দিকে যদি গাড়িটা যাইতো তাহলে আমি নাম ওখানে বসো। হ্যাঁ? আমি তো উঠছি, নামবো কি হবে? স্যান্ডেলটা একটু খুলতো। এই একটু 2-3 জন একটু দাঁড়াও, যদি পড়ে যায়। একটা গাছ থেকে মাথা নামতে ঘুরে পারে। গেছে এখন। মানে আমি তো- এআই দিয়ে বানানো। আপনি কি এই হাইটে তাকে শাস্তি দিচ্ছেন? ধরেন পড়ে যাবে এই হাইটে আমার phobia আছে। এই হাইটে তার শাস্তি হচ্ছে বলে আপনার মনে হয়? ধরেন নিজাম ভাই ছবি ভিডিও পড়ে করে যাবে আস্তে সাবধান নিজাম ভাইয়ের ঘাড়ে পাশা ছাড়, 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 সবাই ছাড়, সবাই ছাড়, সবাই ছাড়। ওরে আল্লাহ। বেঁচে গেছি। বেঁচে গেছি, বেঁচে গেছি। আচ্ছা আমার একারে কেন উঠাইলা গাছে? তাও তো আমি ওদের আগে আসছি। ভাইরে উঠাও, তারপরে নিঝুমরে উঠাও, 2 ভাইরে উঠাই দাও। তাকে গতকালকে যখন রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সাহসী আরশ খান। তাও ঠিক কথা। Yes. তো আরশ খান কেন গাছে? এখানে হচ্ছে আমার সাথে যারা শুট করে সবাই জানে যে আমি অনেক পাংচুয়াল। আর আমার কথা হচ্ছে আমার সেটে নায়করা আগে যেতে হবে, আমি যাতে দেরিতে না ঢুকি। আমি আগে থেকে ওয়ার্নিং দিছি, তারপরে 5 মিনিট লেট করছে, এর জন্য গাছে উঠাইছিলাম। এখন প্রবলেম হচ্ছে আমি তো নিজেকে নায়ক মনে করি না, অভিনেতা মনে করি। ও এই জন্য কিন্তু মানে মানে অভিনেতা মানে ঠিক আছে, কিন্তু ওই যে গাছে কেন মানে আপনি উঠে গেলেন মানে? আমি প্রবলেমটা বলি। আমাদের যদি কল থাকে 7টায়, সোনার আপু 6:45-এ চলে যায়। শুনে আপু হ্যাঁ মানে সবার জন্য বললাম। হ্যাঁ বাকি সবার আপু মানে। হ্যাঁ। তো এখন আমার তো 7টায় যেতে হবে, ও 15 মিনিটস আগে যে ফোন করা শুরু করছে, কোথায় তোমরা? তুমি লেটে আসছিলা, আমি 5 মিনিট লেটে আসছিলাম। আসো নাই? 5 মিনিট। হ্যাঁ তাই তো বললাম। হ্যাঁ। তো ইউনিটে আর কেউ ছিল না, বিকজ ওর পরে ফার্স্ট পার্সন আমি ছিলাম। তো ও চলে যাবে এমন একটা সিচুয়েশন ইউনিটের হয়ে পরে আমার গাছে উঠতে হয়েছে। তো ভালো, এখন মানে গাছে জীবনে উঠা- আসলে উপরে উঠতে তো না নাই, তাই না? জীবনে আসলে উপরে উঠা উচিত এবং এইভাবে উঠা উচিত। এবং আমরা যেটা দেখলাম যে এই দুজন মানুষ কিন্তু মানে শুধু যে গাছে উঠায় একজন একজনকে এরকম না, উপরে উঠায়। আমরা যদি পরের স্লাইডটা যাই, আসলে আমরা দেখতে পাই যে তারা একসাথে গাছে উঠা ছাড়াও এত এত সুন্দর সুন্দর কন্টেন্ট বা নাটক আমাদেরকে উপহার দিচ্ছে, যেটা দেখে সবাই মুগ্ধ এবং সবাই খুবই পছন্দ করে। এই দুজন মানুষকে একসাথে দেখতে আমরা জোর একটা তালি দেই তাদের একসাথে কাজ করার জন্য। কখন মনে হয়েছে যে আরশ খান এবং সুনেরা একসাথে আসলে ভালোই যায় অ্যাজ আ পেয়ার? আমরা ফার্স্ট কাজটার পরেই আসলে দেখলাম অডিয়েন্স অনেক ভালো করে অ্যাকসেপ্ট করছে, অ্যান্ড ভালোই ছিল। ডিরেক্টরসরা একসাথেই নিচ্ছিল, বলছিল কেমিস্ট্রি ভালো, তো ইট ওয়াজ ওয়ার্কিং। তুমি কিভাবে বুঝো যখন একজন নায়ক অথবা অভিনেতার সাথে তোমার কেমিস্ট্রি ভালো হয়? আমি আসলে অ্যাক্টিং করতে যে বুঝি, আমি যখন বুঝি আমাদের নাটকে যেটা হয় খুব কম টাইমে শ্যুট করতে হয়, অ্যান্ড তখন আসলে রোম্যান্টিক সিন হোক আর যেই সিনই হোক, যখন অ্যাকশন রিয়াকশনেরই তো খেলা, যখন ওই জিনিসটা পারফেক্টলি ব্লেন্ড হয় তখনই বুঝে যায় কেমিস্ট্রিটা কেমন। আরশ খানের সাথে ফার্স্ট টাইম অ্যাক্টিং করার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? ইট ওয়াজ গুড। আমি এত ভালো এক্সপেক্ট করি নাই। হোয়াট ওয়াজ ইওর ফার্স্ট ইমপ্রেশন বিফোর ওয়ার্কিং মানে দ্য ফার্স্ট টাইম ইউ মেট হিম? Before working, I didn't know, or I never thought that he's so much serious in his work. আমি ভাবছিলাম যে আরে করে নাটক করবে আর কি, কি হবে। পরে সেটে যে আমি দেখলাম না, হি ইজ অ্যাকচুয়ালি ভেরি সিরিয়াস অ্যান্ড সুন্দর করে গুছায় কাজ করে, ফোনটা নিয়ে নাড়াচাড়া করে না, রিহার্সাল প্রপারলি করে, গাছে উঠে গাছে গাছে ওটা তো পরে প্রজেক্ট হয়েছে, হ্যাঁ। বাট ফার্স্ট কয়েকটা প্রজেক্টে খুব ভদ্র ছিল। এখন আর ভদ্র নাই? এখন কাজে অনেক সিরিয়াস কিন্তু অনেক দুষ্টামি করে, সেটের বাইরে অনেক জ্বালায় মাঝে মাঝে। কি ধরনের দুষ্টামি?
ওর যদি তোমরা নাচ দেখো তোমরা হাসতে হাসতে মরে নাচ যাবে। দেখবো? হ্যাঁ বাট আমরা 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 একটু পরে দেখবো না, আশা দাঁড়াও, আমরা একটু তোমাদেরকে সহ আয়োজন করে দেখবো। বাট আরশ খান, মনে হচ্ছিল যে তোমার কিছু বলার আছে, এই যে সুনেরা যেভাবে ফার্স্ট ইমপ্রেশনের কথাটা বললো হ্যাঁ। বা কাজের সিরিয়াসনেস, দুষ্টামি, আপনি কি হ্যাঁ। মানে একমত? আগে আমি উত্তর দিব না, আমার ফার্স্ট ইমপ্রেশন কেমন হ্যাঁ ছিল, হ্যাঁ প্লিজ। যায় কি যায় না। হ্যাঁ কেমন ছিল? হ্যাঁ, ও আসার পর হাইট দেখেই বুঝছি যায়। হাইট দেখে যায় মানে লম্বা এই জন্য। হ্যাঁ। হ্যাঁ এরপরে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ফার্স্ট সিন গেল, মনিটরে দেখলাম, তখন দেখলাম যায়। হ্যাঁ, এরপর থেকে যাচ্ছেই অনেক দূর, 1 বছর গেল। তারপর আপনি কি আসলে একটু দুষ্টু, মানে আপনি কি দুষ্টু প্রকৃতির? না, আমি তো ওই যে বাকি সবাই যেরকম ওরকমই, হাসির জিনিসে হাসি, হ্যাঁ, ভালো লাগার জিনিসে ভালো লাগে, যেটা খারাপ লাগার জিনিস ওটাতে খারাপ লাগে। ও একটা জোকার। হ্যাঁ। না না, আমার কাছে মনে হয় যে জোকার হওয়ার জন্য একটা কোয়ালিটি লাগে। হুম। অনেক মানুষই জোকার হইতে চায় বাট পারে না। আমি তোমাকে একটা কথা বলি শোনো। আচ্ছা বলো। ধরো দুজনের ঝগড়া হয়েছে আমাদের, ঝগড়া হয়েছে, তো ও পাশে এখানে রাগ হয়ে বসেছে, আমি রাগ হয়ে বসেছি, একটু পরে দুজনে হাসা শুরু করি, তারপর ও কাছে উঠে যায়। অ্যাক্টিংটা হয় না রাগ হওয়ার, ঝগড়া হইলে তারপর আবার হাসা শুরু করে দুজন। বিকজ ইটস ফানি। মানে ওকে তো আমি চিনি পার্সোনালি, ও কিরকম, আমি তো বুঝি যে রাগের অ্যাক্টিংটা হচ্ছে না, আসলে মুড নিয়ে এরকম করে আছে। আমি আসলে হয় না। কখনোই কিছু মনে করি না, কারণ ও কি কি যেন বলে। কি কি যেন বলে না, হ্যাঁ। বলতে থাকে। এই যে বললো আচ্ছা এখন, কথাই বলবো না, যাও। ও ভাইরে ভাই, এই যে এখনই রাগের অ্যাক্টিং শুরু হয়ে যাবে এবং একটু পরে আবার হাসা শুরু হয়ে যাবে। না না, আমরা জানি এটা কাজ করবে না, বাট আমরা একটু টাইম ট্রাভেল করতে চাই যে এই দুজন মানুষ কি বড় হওয়ার পরে দুষ্ট হয়েছে নাকি ছোটকালে দুষ্ট ছিল। সো ইফ উই হ্যাভ সামথিং অন দ্য স্ক্রিন, মানে আমাকে আমার টিম বলছে যে কি যেন একটা খুঁজে পাওয়া গেছে যে তো এখানে যে দুষ্টু একজনকে দেখা যাচ্ছে, দুষ্টু এই পাশে একটু মন খারাপ করা দুষ্টু। হ্যাঁ হ্যাঁ, টিপিক্যাল মমস কোমরেও ছিল, হয়তো বা দেখা যায় না এখানে। বাট মানে এই টাইমটার কথা তো অবভিয়াসলি মনে নাই যে এখানে আসলে কি হয়েছিল না হয়েছিল, বাট আমি এইটার সময়টা ফিল করতে পারি এখনো দেখলে। ফিল করতে পারো। এবার আমার আম্মার সারা জীবনের ইচ্ছা ছিল তার একটা মেয়ে হোক, ছেলে হয়ে গেছে, ওই ফ্রক পরে রাখতো। হ্যাঁ। তারপর এর থেকে আরেকটু বড় হওয়ার পর কেমন ছিল জীবন? বড় হওয়ার পরে বড় পর ঠিক হয়ে গেছে, কিন্তু আমি যখন স্কুলে ভর্তি হই ওই বছর আমাকে বউ সাজে একটা ছবি তুলছে। হ্যাঁ, তখন Trust থেকে me. আসলে অ্যাক্টিং এর জন্য রেডি করতেছিল হ্যাঁ যে কোনো ক্যারেক্টার প্লে করতে হইতে পারে বড় হয়ে। হ্যাঁ, না না না, এটা না, মানে কি হয় নর্মালি ছোটবেলায় সবাই বলতো না যে বড় হও, লাইফটা একরকম হয়ে যাবে, ফ্রাস্ট্রেশন বুঝবা, ডিপ্রেশন বুঝবা, বড়দের বুঝবা। ট্রাস্ট মি, আমি ওই যে স্কুলে যেদিন ভর্তি হয়েছি ওদিনই বুঝে গেছি। হ্যাঁ, যে? মানে বউ সাজা ইটস নট আ জোক। এটা কি মানে মানে যারা বউ সাজে ওদের প্রতি সম্মান জানায় একটা অবশ্যই। স্টেটমেন্ট দেওয়া হলো যে হ্যাঁ, সেই সকল ছেলেদের প্রতি যারা বউ সাজছে মাদের ইচ্ছা পূরণ করতে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, অনেকে মাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে বউ সাজে, আমরা হুম। অনেকে এমনিতেই বউ সাজে এবং বউ সাজে ভালোই লাগে, মানে অনেকবার বউ সাজতে। এবং আমার ভালো লাগে না বউ সাজতে, ভালো লাগে না? না আমাদের তো মনে হয় যে অনেক ভালো লাগে না, এতবার একটা মানুষকে but- কাজের জন্য সাজতে হয়। না না, এটা তো অবশ্যই, মানে এন্ড উই লাভ দ্যাট যে আসলে দাও ওকে আরো বিয়ে দাও, কত 12-15 বাট উনি কি বাচ্চাকালেও বউ সাজতো? আমরা যদি একটু দেখি যে আসলে এই পাশে ইয়েস, এইটা আমরা রাখছি একটা Why? কুইজের জন্য। তোমরা এখানে পারলে Oh বলো তো my যে God. কোথায় আছেন আমাদের সবার প্রিয় কিপটা অভিনেত্রী কামাল। কামালকে কোথায় দেখা যাচ্ছে? আরশ খান, ক্যান ইউ সে কামাল আমি কোনটা তো এখানে? খুঁজে পাচ্ছি না, পাইছি। আমি হিন্ট দিতে পারি, কামাল সাহেবের এক সাইড থেকে একটু চুল বের হয়ে আছে সাপের মতো করে। এই হ্যাঁ, হ্যাঁ, তোমরা দেখো পাইছো, তো, তোমরা দেখা যায় পাইছো। কিনা? আচ্ছা খেয়াল করে দেখো, সেকেন্ড রোর ওই যে বাম দিক থেকে থার্ড, মানে চিনে ফেলছে। আমি বলি এই একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে মিস কামাল যেখানে আছে তার পাশের জন ও অনেক নার্ভাস ইব্রাহিম। যে ভাই বলছে দাঁত দেখায় হাসতে হবে, ও হাসতেছে। উপরের জন যে চেক আউট করতেছে ওই যে। কামাল, হ্যাঁ, উপরের জন চেক আউট করতেছে, পাশের জন ফ্লেভার গেস্টেড যে হাই হাই কি হচ্ছে এখানে। আর ও And- চুল দিয়ে গলায় ফাঁস দিচ্ছে। কোথায়? না ওটা আইডি কার্ড। আইডি কার্ড ছিল ওইভাবে। ভাই রে ভাই। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কামাল বাচ্চাকাল থেকেই খুবই মমতাময়ী। ওটা আমার ভাই। হ্যাঁ অবশ্যই,
বাট কামালের আসলে শৈশবটা কেমন ছিল? সবার যেরকম হয় মজার, ভালো, ইজি। আপনিও কি বউ Parallel. সাজতেন বাচ্চাকালে? আমি বউ সাজতাম না, আমি অনেক নাচের প্রোগ্রাম করতাম, সো ওইখানে লাল শাড়ি পরে সাজুগুজু করতাম। বউ সাজা হয় না এরকম মতো। ইন্টারেস্টিং। আসলে যাদের বউ সাজা দরকার তারা সাজে না। যাদের সাজা আসলে ওর কিন্তু বউ সাজার বয়সও হয়ে গেছে না, সাজা উচিত। না, আপনি যদি ওই যে টিকিট ছাড়া যে এন্ট্রিটা যেটা হ্যাঁ। ওটা যদি পেয়ে কি যায়। শুরু করছো তোমরা? অ্যাকচুয়ালি গাইজ আমরা যেটা দেখতে চাই যে ধরো মানে এই যে ব্যাপারটা বিয়ে বা একটা মানুষকে পছন্দ করা, এটার জন্য তো অনেক ক্রাইটেরিয়া আছে। যেমন মেয়েরা কিপটা ছেলেদেরকে পছন্দ করে না, আবার ছেলেরা একটা টাইপের মেয়েদেরকে পছন্দ করে না। আমরা একটা টাইপের একটা মেয়ে খুঁজে পাইছি। আমরা যদি একটু অন স্ক্রিন দেখি ভিডিওটা। 1 কাপ কফির দাম 350 টাকা। ইফ শি রিঅ্যাক্টস লাইক দিস অন ফার্স্ট ডেট, ম্যারি হার। তাই না? কে কে একমত এর সাথে? প্রচুর এই কারণে আমরা আজকে যেটা চিন্তা করলাম যে দেখো তোমাদেরকে তো আজকে আমরা মানে কাউকে এখানে বিয়ে দিতে পারবো না, বাট আমরা তোমাদেরকে এখন একটা সুযোগ দিব টু ডু প্রপোজালস টু আরশ খান অ্যান্ড সুনেরা। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, উই আর গোনা প্লে হোয়াট আ প্রপোজাল উইথ সুনেরা অ্যান্ড আরশ। তো রুলটা খুবই সিম্পল। তোমরা হাত তুলবা যে সুনেরা বা আরশকে প্রপোজ করতে চাও, এবং তারপরে আমি বাকি রুলটা বলবো। সো হাত তুলো। ওই যে একজন হাত তুলছে, ভাই দাঁড়ান। আরশ ভাইকেও ট্রাই করবো। হ্যাঁ, ওকে ভাই, আপনার নামটা বলেন। আমার নাম শাকিল। শাকিল ভাই, হেভি লাগছে কিন্তু আপনাকে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই, আরে লজ্জা পাইছে আমার। থ্যাংক ইউ। ওকে, শাকিল ভাই আপনি কাকে প্রপোজ করবেন? আপুকে? না না, হ্যাঁ, সুনের আপুকে। অ্যাক্ট্রেস আপু বলবে না, ও আপু বলবে না। বলা যাবে না। আপুরা বললে actress সুনেরা। ঝামেলা। ওকে, শাকিল ভাই আপনি প্রপোজ করবেন, বাট একটা রুল আছে, সেটা হচ্ছে আপনাকে আমরা এখন একটা কিছু একটা আপনার হাতে দিব, যেটা ইউজ করে প্রপোজ করতে হবে। এখন আমরা দেখে নেই জিনিসটা কি হবে। 3, 2, 1। আলু। ও ওকে, আলু। শাকিল ভাইকে আমরা তার প্রপোজের টুলটা তার হাতে পৌঁছায় দেই। মানে এটার মাধ্যমে এটা দিয়ে এটা দিয়ে প্রপোজটা করে, থাকে না যে গোলাপ দিয়ে মানুষ প্রপোজ করে, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি দিয়ে করে, হ্যাঁ। আপনি আলুটা দিয়ে করবেন। তো আলু সবকিছুতে কিন্তু দেওয়া হয়, সবজি অনেক কিছুতেই দেওয়া হয় আলু। খুবই পছন্দের একটি বিষয় সবার। তো এটা যদি না থাকে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবজির যে আসল মর্মটা হারিয়ে ফেলি। সবকিছুতে কিন্তু আমরা দিয়ে এটা ইউজ করা হয়। সো তুমি যদি আমার লাইফে না থাকো সুনেরা, তো আমার লাইফটাও ঠিক এমনই হয়ে যাবে। উইল ইউ ম্যারি মি সুনেরা? যাও। তুমি যদি আমার লাইফে না থাকো, আমার লাইফে কোনো আলুই থাকবে না। ওর ভালোবাসা কম, হ্যাঁ, ওর ভালোবাসা কম। ভালোবাসা কম না? আলুটাকে আরেকটু ইউটিলাইজ করা যেত, তাই না? হ্যাঁ। আচ্ছা এই দাঁড়াও, আরশ খান বসে ওইটা ওইটা তো বিয়ের পর ভাই। দাঁড়াও, আলুটা পাঠাও, স্টেজে পাঠাও। আচ্ছা, ওর আগে উত্তরটা দিন। কেমন লাগছে ওর আমি proposal? একটা কথা বলতে চাই, আলু আমার অনেক পছন্দের একটা জিনিস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া ফর ইউর প্রপোজাল। একসেপ্টেড কিনা এটা আমরা মনে হয় বুঝতে পারছি, বাট আমার এখন আলুটা একটু স্টেজে লাগবে, সো পাঠাই দিই। ভাই থ্যাংক ইউ, বসো সবাই, দাঁড়িয়ে দাও ভাইয়ের জন্য। ভাই থ্যাংক ইউ। তুমি যদি আমার জীবনে না থাকো, আমার জীবনে কোনো আলু থাকবে না। আই লাভ আলু। আলু ভাজি হয়ে যাবে, জাস্ট ভাজি। আলু ভাজি ভাল লাগে, আলুর দম ভাল লাগে, মাংস আলু ভাল লাগে, সবই ভাল আলু লাগে। খান ভাল লাগে। এনিওয়ে, না এটা আলুটা ওকে দাও, দেখি কিভাবে বেটার ইউটিলাইজ করা যায়। এটা আমাদেরকে আরশ খান দেখাবে। 3, 2, 1। ছয়চু। আমার পাশের বাসার আন্টি প্রচুর বিফ খেতেন। পাশের বাসায় এখন টুলেট, আন্টি হসপিটালে। আমার ফ্রেন্ড ছোটবেলার অনেক চিকেন খেত, এখন ওরও একই অবস্থা, ও হসপিটালে। আমি আসলে তোমাকে হসপিটালে পাঠাতে চাই না, তাহলে আমার বাসায় আমি একা একা থাকতে পারবো না, অনেক কষ্ট হবে ভিতরে। মানুষ কি একা থাকা যায়? আমি তোমার জীবনে আলু হয়ে থাকতে চাই। প্রত্যেকটা তরকারিতে আমি, বিফেও আমি, চিকেনেও আমি, তুমি ভেজিটেবলস খেলেও আমি, তুমি যদি সব বাদ দিয়ে ম্যাশ পটেটো খাও তারপরেও আমি। আর যদি বাসায় খাওয়া বন্ধ করে দাও
দোকান থেকে চিপস খাও তারপরও আমি রেখে দিলাম। জীবনে চলার পথে আলু খাওয়াটা বড় কথা নয়। Round of applause for আলু খান। I mean, brilliant. মানে ফাটাফাটি। কেমন লাগছে আলুটা? সুন্দর, ভাজি করে খাবো, রেখে দিলাম। এতটুকু হবে ওটা দিয়ে ভাত। এটা ভর্তা করে খেও। I don't mind. হ্যাঁ এটা না আরো অনেকগুলো দিব আমরা, সমস্যা নাই। বাট আমরা আসলে অডিয়েন্সকে আরেকটা রাখো। I think আরেকটা round দিতে চাই। রাখো। এই আলুটা কেউ নিয়ে যাও এখান থেকে, খাই ফেলবে একটু পরে। নেক্সট আমরা আরেকজনকে সুযোগ দিব, হাত তুলেন। কোন আপু হাত তুলে নাই আপু সোফা। কই? কার জন্য? আমার জন্য? আরে ভাই মানিজ্জত খাবা নাকি? হাত নামাও। এই যে কোনো একটা আপু হাত তুলে সাথে সাথে তাকে চান্স দিয়ে দিব আমরা। আচ্ছা না, কোন আপু হাত তুলে নাই দেখি। ঠিক আছে, হাত তুলো, যারা হাত তুলেছিল হাত তুলো। ওকে, আচ্ছা ওই যে পিছনে ভাইয়া দাঁড়ান। ভাইয়া আপনার নামটা বলেন। আমার নাম ইয়াসিফ কেডি। টেডি। কেডি। কেডি। টেডি ভাই, আপনি কি একা আসছেন? জি। বুকে স্বপ্ন নিয়ে চলে এসেছি একা। Anyway, টেডি ভাই, আপনি কাকে প্রপোজ করতে চান? অবশ্যই শুনে রাখে। অবশ্যই শুনে রাখেন। বাসায় Okay. দিছে। তবে ভাই যদি টেডি ভাই, আপনি প্রপোজ করার সুযোগ পাবেন, তবে আপনার টুল ফর প্রপোজাল ইজ গোইং টু বি 3 2 1। ওকে, টেডি ভাইয়ের কাছে একটা ছাতা দিয়ে দিই আমরা। ও ব্রিলিয়ান্ট। টেডি ভাই বলেন। প্রথমেই ভাইয়ের কাছ থেকে সরি, ভাই মাফ করে দিয়েন। এরপরে ভাই মনে কষ্ট নিয়েন না। এরপরে বলি আমি একজন পিওর ব্যাচেলর। বিশ্বাস করলাম আমরা। তো আমি চাকরি করি একটা। তো ছাতা আসলে আমার বর্ষার সময়ও লাগে এবং গরমের সময়ও লাগে। তো যখন আমি আমার বাসা থেকে অফিস খুবই কাছে, তো আমি হেঁটে হেঁটে যাই। তো গরমেও আমার ছাতা লাগে, আমার বর্ষার সময়ও আমার ছাতা লাগে। তো আমি চাই সুনাইরা তুমি আমার ছাতা হয়ে শীত গরম বর্ষা সব সময় থাকো। শীতে ছাতা কেন লাগে? ও শীতে কেন ছাতা লাগে? শীতে কেন ছাতা লাগবে? কুয়াশা যেন কম পড়ে। শীতে তো এই অনেক কুয়াশা। প্রথম কাউকে শুনলাম কুয়াশা ছাতা দিয়ে ঠেকাবে না। এই ইয়া তো ভালোবাসা কম। হ্যাঁ, ভালোবাসা কম মনে হয়। ভালোবাসা কেন ভালোবাসা। ভাই আপনি আরে পাঠাও, ছাতাটাও পাঠাও। এটা উত্তর দিব না আমি? হ্যাঁ এটা হ্যাঁ, উত্তর উত্তর দেবো? দাও। আমার ভাল লাগছে প্রপোজালটা, থাকবো ছাতা হয়ে। বারে এই প্রথম কাউকে দেখলাম, এই দোস্ত আজকে অনেক কুয়াশা পড়ছে, ছাতাটা কই? কম্বল লাগবে? না ছাতা দে। এই কি বিপদে ফেলাইছো আমাকে তুমি। সৃষ্টিকর্তা আমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করুক। ভাই রে ভাই, বৃষ্টি দেখে এত খুশি কাউকে আমি হইতে দেখি নাই। তোমরা দেখছো কখনো? বৃষ্টি আসলে normally- জোকটা বুঝো নাই। হ্যাঁ না হাজিল। ছাড়, ছাতা দিয়ে দিব না রেখে দিব? এটা তুমি নাও। তুমি নিয়েছো ওটা, প্রোটেক্ট করো নিজেকে, যাও। প্রোটেক্ট করো নিজেকে। না নাইস। ওকে, আমরা এই গেম সেগমেন্টের জন্য ছাতার নিচে থাকুক, সমস্যা নেই। নেক্সট হাত তোলো। ওয়ান মোর, লাস্ট রাউন্ড। আচ্ছা, আমরা এই সামনের চশমা পরা ভাইয়াকে সুযোগ দিই। তুমি আগে প্রপোজ করতে চাও? ইয়েস। ওকে, তোমার জন্য প্রপোজালের টুল 3 2 1। কি খুশি। ও মাইক ট্যাপ করা শুরু করছে যে ইয়েস স্পাইসি। আরে তোমরা এত গাইডেন্স দিচ্ছ কেন? আমরা সবাই কোলবালিশটা মনে করি আমাদের বন্ধু, আমাদের বন্ধু মনে করি না, বউ মনে করি। সরি, আমাদের গার্লফ্রেন্ড মনে করে আমরা জড়িয়ে ধরতে চাই। সুনেরা আপু, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে?
ওর একই ওর- সেন্টেন্সের মধ্যে আপু এবং গার্লফ্রেন্ড। ওর ভালোবাসা সব থেকে কম। ভাইয়া আমি আসলে সিঙ্গেল। কে তুমি কিছু বলবা আরো? আমি আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো তাই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাই কি হয়েছে? আমার কোনো লাইফের গার্লফ্রেন্ড নাই, কিন্তু সুনের আপুতে আমি আমার লাইফের গার্লফ্রেন্ড বানাতে চাই। এইভাবে বললে হবে না। আচ্ছা কিভাবে বললে হবে তোমাকে শিখাই দেবে তোমার বড় ভাই, বলবা এসব পাঠাও। ওকে, এবার আমাদেরকে বড় ভাই দেখাবে যে কিভাবে ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে তুমি, আচ্ছা ওখানে ছাতাটা নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ। প্রোটেকশন হয়েছে ছাতারে। তুমি আমার জীবনে থাকলে এটার প্রয়োজন নাই। আমরা যেটা বুঝলাম আমাদের আজকের ওয়াটার প্রপোজাল সেগমেন্টে উইনার হচ্ছে আরশ খান। Round of applause! একটা প্রপোজও পাই নাই। ঠিক আছে ভাই রে ভাই, brilliant, brilliant. But round of applause for both of them, man. তোমাদের সবার জন্য, I mean, যে যারা আজকে প্রপোজ করছে তারা বাসায় যাওয়ার পর যখন বলবে না দেখো এটা তো এমনি করছি আসলে আমি। বাট আই মিন আজকে যে দুজন গেস্ট, এই দুজন গেস্ট কিন্তু আসলে নট জাস্ট কোলবালিশ বা ছাতা বা আলু এক্সপার্ট, তারা আসলে লাইফটাকেও কিভাবে সুন্দরভাবে লিড করতে হয় সেই ব্যাপারেও আমরা দেখছি যে তারা ভালোই এক্সপার্ট। ফর এক্সাম্পল আমরা যদি নেক্সট স্লাইডটায় যাই, there is something about Arosh Khan যেটা আসলে we all see and really appreciate. That is the bond that he shares with his mom. And I think that's something absolutely beautiful because মায়ের ভালোবাসা বা মায়ের সাপোর্ট পাওয়াটা এটা আসলে যে কোনো একটা ছেলের জন্য খুবই সৌভাগ্যের একটা ব্যাপার। অ্যান্ড যখন আসলে যদি রিলেশনশিপটা আরো একদম এই লেভেলে হয় এটা আরো বড় ভাগ্যের ব্যাপার। সো আমরা আরো কাছে জানতে চাই, ওয়াই ইজ দিস বন্ড স্পেশাল টু ইউ, বা আসলে আন্টির সাথে তোমার সম্পর্কটা আসলে কেমন? আমার আর আমার সম্পর্কটা হচ্ছে সাইকেলের দুই চাকার মতো। একটা সরে গেলে সাইকেল আর চলবে না। হ্যাঁ, তখন যেটা হবে যে জীবনটা হয়তো বা সার্কাসের জীবন হয়ে যাবে, এক চাকায় সাইকেল চালানোর মতো। Such a beautiful way to, I mean, put it into words. I mean, I think when it comes to Sunar, I think you have seen him with his mom a lot of times. What is the difference? মানে আমার কাছে কেন জানি মনে হয় যে এইখানে এই ছেলে আর মার মধ্যে যে একটা there's some sort of a magic because sometimes we have seen her as well on screen playing the role of your mom এবং আসলে in real life as well. So কেমন আসলে এই দুজনের সম্পর্কটা তোমার কাছে কেমন লাগছে কাছ থেকে দেখে অ্যাজ আ ফ্রেন্ড? আমার মনে হয় যে দে আর বেস্ট ফ্রেন্ডস। ওর আর ওর আম্মুর সম্পর্কটা খুবই সুন্দর। অ্যান্ড খালি ওর সাথেই যে আন্টির সম্পর্ক সুন্দর তা না, আমাদের সাথেও সুন্দর। হওয়াই উচিত। যেমন আমি কিন্তু আন্টিকে ফোন দিয়ে ওর ব্যাপারে কমপ্লেন করি, গসিপ করি, আন্টি আবার শুনে, আবার আমাকেও বলে। মাঝে মাঝে ওর যখন মানে ও রাইট তখন আবার আমাকে ওটা বলে, আবার ওটা ওর সাথেও ডিসকাস করে। অ্যান্ড ওরা এত সুন্দর একটা বন্ড শেয়ার করে। আমি সবসময় আরুষকে দেখি যে যেটাই হোক ওর আম্মুর সাথে যে শেয়ার করবে। অ্যান্ড ইউনো মানে আন্টিও ওই টাইপেরই। ওর সাথে কথা বলতে আমার যেমন লাগে আন্টির সাথে কথা বলতে সেরকম লাগে। আর ওরা দুইজন মিলে আমার মনে হয় যে পুরো ফ্যামিলি হোক লাইফটা হোক খুব সুন্দর করে গুছায় নেয়। দুজনের বন্ডটা ইজ ভেরি সুইট। বাহ, দ্যাটস সো ওয়ান্ডারফুল টু নো। পুরো একটা সুখী পরিবার, মানে সব দিক থেকে চিন্তা করে। আলহামদুলিল্লাহ, নাইস না? মাশাআল্লাহ। এবং একটা ছেলের সাথে যখন তার মার সাপোর্ট থাকে, স্পেশালি মাঝে মধ্যে এরকম হয় না যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে মা বেশি খুশি হয়, আবার অ্যাক্টর অ্যাক্ট্রেস হইলে খুব বেশি খুশি হয় না, বা যে প্রফেশনগুলো হচ্ছে গিয়ে সোশ্যালি অনেক অ্যাকসেপ্টেড তখন অনেক খুশি হয়, বাট হয়তো বা একটু আনকনভেনশনাল প্যাথে হইলে খুশি হয় না। এরকম আনকনভেনশনাল কোন একটা ক্যারিয়ার চয়েসে মায়ের সাপোর্ট থাকলে আসলে কি লাভ হয়? আমার তো আসলে জাস্ট এখন যেটা করছি অ্যাক্টিং, এটাই তো সবসময় করিনি। আমি তো গ্র্যাজুয়েশন শেষের পরে বড় একটা সময় বসেছিলাম, কিছুই করতাম না। তো পুরোটা সময় আম্মাই ফ্যামিলি দেখতেন। আমি তখন মাঝে মধ্যে বোর হয়ে গেলে একটু কাপড় চোপড় ধুইতাম আর কি। হ্যাঁ, বা একটু বাসার কাজ টাজ করতাম। এর মাঝে মাঝে আমি অনেকগুলো ছোট ছোট জব করে দেখছি। রোজার মাসে বিভিন্ন কাপড়ের আউটলেটগুলোতে সেলসম্যান নেয় না কিছুদিনের জন্য, ১ মাসের জন্য। আমি এরকম একটা জব করে দেখছি। আম্মাকে তখনও দেখছি যে সে এটা নিয়ে খুব হ্যাপি। হ্যাঁ, আমি এরপরে একটা বেভারেজ আছে,
ওইটারও অ্যাক্টিভেশন করেছি বেশ কিছুদিন। সাইকেল নিয়ে পুরো ঢাকাতে বিভিন্ন স্কুলের সামনে বিভিন্ন জায়গায় যেতাম। ওদের একটা অরেঞ্জ কালারের কস্টিউম দেওয়া ছিল, ওইটা নিয়ে। তা আম্মাকে দেখতাম তখনও অনেক হ্যাপি ফিল করে। তো যেটা হয় যে বাসা থেকে যখন কোনো কমপ্লেন না আসে, এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা। মানে কেউ যখন কিছু চায়, তাকে সেটা সহজে দেয়া যায়। কিন্তু কেউ যখন কিছুই চায় না, তাকে কি দিব? এইটা ভাবাটা খুবই টাফ। তো ওই কারণে আসলে আমি কখনো ডে অফ নেইনি। কখনোই যে ১ টা ঘন্টা আমার পার্সোনাল ছিল, আমি কখনো ভাবিনি যে ১ ঘন্টা আমি কোথাও গিয়ে আজকে ফান করি বা মজা করি, এভাবে করি। আমার সবসময় মনে হইছে যে এখানে কিছু একটা করতে হবে আমার। একটা প্রেশার ছিল। অ্যান্ড ওই প্রেশারটার কারণেই হয়তোবা আজকে এই টুকটাক কাজ করে যাচ্ছি। Such a beautiful way to put. সব মাদের জন্যই অনেক অনেক ভালোবাসা থাকলো এবং যেই মায়েরা স্পেশালি আসলে ছেলে মেয়েদেরকে এইভাবে একটা ফ্রেন্ডের মতো আগলে রাখে এবং তাদেরকে তাদের প্রত্যেকটা স্টেপে সাপোর্ট করে, তাদের জন্য আরো বেশি ভালোবাসা থাকলো। আমরা নেক্সট একটা কাজ করতে চাই, আমি তোমাদের একটা ভিডিও দেখাতে চাই, তোমরা চিনতে পারো কিনা দেখো যে এটা আসলে কে। আমরা বোঝার চেষ্টা করতেছি যে এই মানুষটা আসলে কে। ক্যান উই ওয়াচ দ্য ভিডিও অন স্ক্রিন? বন্ধুরা, জীবনে পেট ভরে চানাচুর খেতে পারাটাই বড় কথা নয়, বরং চানাচুর খাওয়ার পরেও ২-৩ ঘন্টায় বাথরুমে না যাওয়াটাই বড় কথা। আমার যে সকল বন্ধুরা চানাচুর খেয়ে ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটিয়েছো, তাদের কাছে ভিডিও থাকলে আমাকে দেও। চিনো একে? চিনো? আরশ ভাইয়া? এই কি তুমি? নাম কি? আলু খান কিন্তু চানাচুর খাওয়া নিয়ে ভিডিও বানায়, সবাইকে আবার ওয়ার্নিং দিচ্ছে, আবার বলতেছে তোমাদের কাছে ভিডিও থাকলে আমাকে পাঠাও। কেউ কি অ্যাকচুয়ালি পাঠাইছে? হ্যাঁ, আমি ওর পোস্টও করছি আমার পেজ থেকে। আসলে কি ধরনের হ্যাঁ। ভিডিও পাঠাইছে? চানাচুর খেয়ে ও কি চানাচুর খেয়ে পাঠায়নি। আমি তো আলু খানের তো এটা আরো একটা সিরিজ ব্যাক টু ব্যাক চলতে হ্যাঁ, থাকে। হ্যাঁ। তো ওরা কপি করে করে পাঠায় যে ইনবক্সে ওই সেম বিভিন্ন জিনিসটা জায়গায়। করে পাঠায়। সো আলু খান এই ক্যারেক্টারটা, এটা কেন, এটা কি এই কারণে বের হয়েছে যে ও আলু পছন্দ করে, নাকি আসলে হাউ ডিড আলু খান মানে বিকাম? ও যেটা করে স্ন্যাপচ্যাটের যতগুলো উইয়ার্ড ফিল্টার আছে ফিল্টার আছে, এগুলো আমার উপর অ্যাপ্লাই Apply করে। করে। হ্যাঁ। আমি নাম তো- দিছি আলু খান, অনেক কিউট না? তো এইটা হ্যাঁ, আসছে, অনেক cute। দেন হচ্ছে কি ও নামটা দিল। তুমি আলু খান নামটা কেন দিছো? তুমি আলু পছন্দ করো দেখে? না, ওরকম না, দেখতে আলুর মতো লাগছে। আমি ওকে ফিল্টারটা ট্রাই করে, আমার কাছে ক্যারেক্টারটা খুব কিউট লাগছে। আর আমার মনে হচ্ছে ও যেগুলো বলতেছে না, মানে ওই ক্যারেক্টারের সাথে খুব যাচ্ছে। পরে আমি ওকে কন্টেন্ট বলছি, স্ট্র্যাটেজিস্ট, ডিজিটাল পরে মার্কেটিং বলছি তুমি এটা স্পেশালিস্ট। কন্টিনিউ করো, বিকজ বাচ্চাদের দেখতে মানে অনেক ভালো লাগে, বাচ্চারা কিন্তু এগুলো দেখে। ও বাচ্চাদের Actually। জন্য এই সিরিজটা, চানাচুর খেয়ে বাথরুমে বসে থাকলে কি হয়? না, আবার আলু খান কিন্তু অ্যাকচুয়ালি ভেরি এন্টারটেইনিং। আলু খান মাঝে মধ্যে সমাজের অনেক কিছু নিয়ে কথাবার্তা বলে ফেলে, যেটা নর্মাল আরশ খান হয়তো বা নাও বলতে পারতো। তো আলু খানকে আমরা চিনি আর না চিনি, আমরা এখন যেটা করবো, আমরা হচ্ছে আমাদের এখন একটা সিগনেচার গেম সেগমেন্টে চলে যাব। আমাদের আজকের গেস দ্য স্টারের স্পেশাল যে ভার্সনটা আমরা খেলবো, এটার নাম হচ্ছে গেস দ্য পেয়ার। উই আর গোনা স্টার্ট প্লেইং গেস দ্য পেয়ার উইথ সুনেরা এন্ড আরশ। দুজনে সামনে তাকায় থাকো। আমি আজকে নিয়মটা হচ্ছে- চশমা কেন পরে আসলাম না? ধ্যাত, রিফ্লেকশনে দেখা যেত। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা খুবই বুদ্ধিমান একটা বুদ্ধি আমরা দেখলাম। সমস্যা নাই, বাট নিয়মটা খুবই সিম্পল। তুমি এদিকে তাকাবা না, সামনে তাকাও। পিছনে একটা করে মানুষ না, একটা করে পেয়ার বা একটা ডুও, অন স্ক্রিন পেয়ার, অফ স্ক্রিন পেয়ার, have a কোনো না কোনো question. রকমের পেয়ার। হ্যাঁ, ছেলে মেয়ে সব নাকি ছেলে ছেলে? আমরা জানি না, পেয়ার ছেলে ছেলে হইতে পারলে হবে, এটাতে আমার কি করার আছে? আসবে এবং অডিয়েন্স ক্লু দিবে। অডিয়েন্স ক্লু দিবে যে এই দুজন কারা বা তারা কি করে। ছেলে মেয়ে আসবে, সমস্যা নেই। আসুক, কেন? কোনো না কোনো পেয়ার একটা তো আসবে। ছেলে ছেলেও হয়, মেয়ে মেয়েও হয়, আরশ খান খুব একটা এগ্রি করতে পারলো না কথাটার সাথে, বাট ইটস ওকে। তাই না? আমরা যেটা করবো সেটা হচ্ছে পিছনে পেয়ারের ছবি আসবে, অডিয়েন্স ক্লু দিবে, যে আগে গেস করতে পারবে প্রত্যেক রাউন্ডে 1 পয়েন্ট, লাস্ট রাউন্ডে 2 পয়েন্ট, বিকজ ওই রাউন্ডটা হচ্ছে গুগলি রাউন্ড। গুগলি রাউন্ডের নিয়ম পরে বলবো। লেটস প্লে গেস দ্য পেয়ার উইথ সুনেরা এন্ড আরশ। 3, 2, 1, ফার্স্ট পিকচার অন স্ক্রিন। এক মিনিট। সামনে সোজা। কি কি না না, দেখা যায় না। ওকে ওকে, থাক হ্যাঁ, কি ওকে। করলো? এটা ও জানে, Footage আর নাই আলু এভাবে। জানে। ওকে, হাত তুলো, দেখি কার কাছে দিব। ওই আচ্ছা, ফুল টি শার্ট পরা ভাইয়াটা, কার কোনটা? ওই যে ফ্লোরাল। ফ্লোরাল, আচ্ছা দুই ফ্লোরাল হাত ভাই তুলে আছে। কেন জানি আপনাকে পছন্দ করছে আমি জানি না। এখন আপনি ক্লু দেন যে পিছনে কে বা কারা। তারা হচ্ছে বাংলাদেশের একজন পরিচিত শিক্ষক শিক্ষিকা। আচ্ছা, তারপরেও পারে নাই। ওকে, আপনি বসেন। আরেকটু ইন্টারেস্টিং, কঠিন কঠিন।
আচ্ছা মাঝখানে ক্যাপ পরা ভাইয়া পিছনে যে ব্যক্তিরা আছেন তাদের হাসি অনেক সুন্দর। ওকে হাসি তো আমারও সুন্দর, আর তারপর কি বলো। তারা কাপল, ওকে তারপর দুইজনই অনেক সুন্দর এবং দুজনই খুবই এডুকেটেড। দুজনেই খুবই এডুকেটেড, এটা হ্যাঁ কিছুটা কাছাকাছি গেছে। তারপর আইমান সাদিক আর ওর ওয়াইফ। আমি 90s যে বসে আছি, কি ভাইয়া? এটা কোনো ব্যাপার না, কি আমরা ভাইয়া? দেই। এই এটা কি দিতে ভাইয়া হয়। বলে। লেডিস ফার্স্ট তো। ওকে সেকেন্ড যাই। পিকচার অন স্ক্রিন। আচ্ছা ওই ভাইয়াটাকে একটু বলতে দেওয়া উচিত, একদম কর্নার, উনি প্রত্যেকটা ইয়াতেই হাত তোলে, বাট বেচারা কে? বলা হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যে ভাইয়া আছে পিছনে হুম। তার মাও একজন অভিনেত্রী। আচ্ছা তারা বর্তমানে খুবই জনপ্রিয় দুইজন জুটি। ছেলেকে তুমি- ইয়াশ যে অভিনেত্রী আছে তার হচ্ছে তার সাথে নদীর সম্পর্ক আছে। কি সম্পর্ক? নদীর সম্পর্ক আছে। নদীর সম্পর্ক। মেয়ে তটিনি। হ্যাঁ এটা কি কিছু দিচ্ছে? থার্ড পিকচার অন স্ক্রিন। আমি চিৎকার শুনে মনে হচ্ছে বুঝে গেছি। আমিও। না না, না। আচ্ছা হাত তুলো হাত তুলো হাত তুলো। আমার চিৎকার শুনে বুঝে গেছি। আচ্ছা ক্যামেরা, আচ্ছা ক্যামেরার পেছনে ভাইয়ার কাছে যাই। ক্যামেরার পেছন থেকে মিজানুর রহমান, ক্যামেরার পেছন থেকে মেজনুর রহমান বলছি। ওখানে যারা আছে নারী জাতির ক্রাশ, দুইজনেই? দুজন তো না, একজন। আর একজন কি? আরেকজন তাকে সাপোর্ট করে। আরো শুনেরা হয় নাই। আমি বলি নারী আরেকজন জাতির তাকে crush সাপোর্ট মানে? করে, মানে আর একটু হিন্ট দিতে হবে। তার সাথে যে ফিমেল পারসন আছে সে তাকে সাপোর্ট করে। এটা তো করবেই। করে সব ফিমেল। আর কি? আর কি? করে? তাদের কি বুক পুরুষ চিনচিন যিনি করে? আছেন তিনি বাংলাদেশের নারী জাতির ক্রাশ। অপূর্ব ভাই বুক চিনচিন করে? আচ্ছা পাস করে দিই পাশের জনের কাছে। বলতে চাই পিছনে যিনি আছেন তিনি অনেক অভদ্র প্রেম করতে ভালোবাসেন। সালমান সালমান মুক্তাদির। মুক্তাদির। বাট এখনো আমি হয় নাই। বলছি তো। আরেকটা কে? দিশা। এই, শোনো। সালমান দিশা। এই এটা রাউন্ডের 50-50 করে দেওয়া উচিত। এটা তো 100% হওয়া উচিত না। বিকজ আমি একসাথে বলছি সালমানের কথা। গেস দ্য পেয়ার। তুমি একজনের নাম বউয়ের বলছো। নাম জানো না? ঠিক। সবাই শুধু পৃথিবীতে খেতে আসে না, কিছু মানুষ আসে দিতে। একটা দুইটা পয়েন্ট দিয়ে দিলে কিছু হয় না, ঠিক না, আছে? কিছু হয় না, হ্যাঁ। আমরা 3টা রাউন্ড দেখলাম, 3টা রাউন্ডের মধ্যে নলেজ বাড়াও 1 পয়েন্টস। হ্যাঁ। এখনো পর্যন্ত সুনেরা আগায় আছে, বাট খেলা ঘুরে যেতে পারে। হুম নেক্সট পিকচার অন স্ক্রিন। হুম। লাস্ট রাউন্ডে 2 পয়েন্ট থাকবে। হুম ওকে বসো। আচ্ছা দাও। পিছনে যারা আছে তারা হচ্ছে একজন হচ্ছে বাংলাদেশের মেয়েদের ক্রাশ, একজন হচ্ছে আমার ক্রাশ। ভাই এই ক্লাস থেকে বাইরে হয়ে অন্য নতুন কিছু বলো। ক্রাশ তো সবাই। তাকে প্রপোজ করার ইচ্ছা ছিল বাট পারি নাই। আরো শুনারা কিন্তু এটা কেমনে? এখন করবা? এখন প্রপোজ করতে চাও? না থ্যাংক ইউ বসেন, যাবে আপনি না। বসেন। অনেক প্রপোজ করছেন, আর করা লাগবে না। বাট 2-2 খেলা একদম ব্যালেন্স হয়ে গেছে। লাস্ট রাউন্ড উইল ডিসাইড দ্য উইনার। ওকে 3, 2, 1। এই রাউন্ডে একটা নিয়ম আছে। এই রাউন্ডে মুখে কোনো কথা বলা যাবে না, যেই ক্লু দিবে। এই রাউন্ডে আমি একটা আপুকে সুযোগ দিতে চাই। দেখি সব ভাই হয়েছে সোফার। আচ্ছা হ্যাঁ, এই যে একটা আপুকে পাইছি। আপু দাঁড়াও, মুখে কোনো কথা নাই, তোমাকে অ্যাক্টিং করে বা হাত পা দিয়ে আসলে ক্লুটা দিতে হবে। 3, 2, 1 স্টার্ট। শাড়ি। শাড়ি পরে? হ্যাঁ। সাজে। সাদিয়া আয়মান না কি? পেয়ার বলতে হবে কিন্তু, পেয়ার। পেয়ার বলতে হবে। ছেলে কি মাছ ধরে? তাহলে? হ্যাঁ ছেলে মাছ ধরে। দেখো খুব সিরিয়াস, জেতাটা দরকার, বুঝছো? বলো বলো বলো। হ্যাঁ ছেলে মাছ ধরে। শাড়ি পরে, ওকে। হ্যাঁ চুল সাজে, চুল বাঁধে, সাজে। সাজে। হ্যাঁ ছেলেটা কি করে? এই ছেলেটা কি করে? ছেলে ছোট ছোট কি মানে হাইট কম? তাহলে? ছেলে কি পজিশন ছোট? মেয়ে বড় স্টার্চ? মুখে কথা বলা যাবে না। আরে মুখে বুঝতেছি বলা না, যাবে না। দাঁড়াও। আর আমি তো জিতে গেছি, মেয়েটা বুঝছো? শাড়ি হারাই দিও না এখন। সাজে আর ছেলেটা ছোট। মেয়েটা শাড়ি পরে, ছেলেটা ছোট। আর কোনো আপু আছে যে ক্লু দিতে চায়? ওকে পাশের আপু। আরে আমার মাথায় কিছু আসেই না, কাছাকাছি কিভাবে? হ্যাঁ
হ্যাঁ বলো বলো এই হ্যাঁ হ্যাঁ এই রাফসান সোনারা নাকি মেয়েটা শাড়ি কেনে না ভ্যান থেকে ছেলেটা সেটা ছোট ছোট মানে কি? ছোট ভাই দেখো এখন আমাকে হারানোর জন্য এটা হয়তো বাদ দেওয়া হতে পারে কিন্তু আমি ইউ আবার গাইজ ভাবছি, নো but they're উইনার not কে real. Oh. Okay. Ladies and gentlemen, আজকে guess the pair round a winner is আরশ খান মেয়েটা শাড়ি পরে ছেলেটা ছোট। আমি বলি আসলে Oh my God. আমি 5টারই অ্যানসার দিয়ে জিতে যাইতাম আসার আগের দিন ভাবলাম কি কি কোয়েশ্চেন করতে পারে শোটা আরেকবার একটু দেখি তখন সুনারার আর হচ্ছে নুহাসের একটা শো দেখলাম তো দেখলাম যে নুহাস অনেকগুলো অ্যানসার দিয়ে দিছে সুনারা জাস্ট একটা পারছে তো এখন আমার মনে হয়েছে যে ওকে একটু এবার বেশি চান্সেস দেওয়া আজাইরা। উচিত এই জন্য ওকে আজাইরা। একটু বেশি অ্যানসার দিতে দিছি Yes, হ্যাঁ yes. এটা আমি বুঝছিলাম, আমি চুপ করে থাকছি, ভাবলাম তুমি একটা দাও। কোনটা এই যে। এটা তুমি বুঝছিলা আর আমার নাম আমি নিজে আবার বলবো ছোট আমার ভাইয়ের মাথার উপর সাথে। দিয়ে গেছে এটা এইটা আমরা দেখতে পাচ্ছি যে দুজনই অনেক দানবীর অনেক মমতাময়ী হ্যাঁ একে সবাই ছেড়ে দিচ্ছে একজন আরেকজনকে কেউ পারতেছে না এই জন্য বাট আমরা একটা বেস্ট ক্লু অ্যাওয়ার্ড দিব সবচেয়ে এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড কার্ডটা সবচেয়ে ভালো ছিল কার্ডটা সবচেয়ে ক্রিয়েটিভ এবং সবচেয়ে জোস ছিল এই যে আমি যেন পারলাম না কোনটা সালমান দিশারটা। সালমান দিশারটা অভদ্র হ্যাঁ। প্রেমেরটা এটা তো অনেক কমন ক্লু এইটা এটাই হ্যাঁ, ছিল না ভালো ক্লু দিছে তো। প্রপোজের ব্যাপারটা ভালো হয়েছে মানে ওইটা প্রপোজটা তো দিতে পারি আমরা বাট হ্যাঁ। ক্লু আগে আমি এই এটা রাউন্ডে একদমই একটা বুঝি অ্যাওয়ার্ড নাই। দিই যে কার্ডটা না এটা না মানে প্রপোজের ও আয়মান সাদিকের হ্যাঁ 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 এটা- ওইটাও এটা দুজন কে- চায়। কে- না আয়মান ওইটা তো সাদিকেরটা কনফিউশন ভালো ছিল ছিল। ভাই বোন বলাতে হ্যাঁ। আমার মনে হয় যে প্রপোজ করার যে কথাটা বললো ও না না, যে- আয়মান সাদিকের লাস্ট যে ক্লু দিছে সে ভালো ছিল। কে জানি ওটা কে জানি ওই যে ভাইয়া হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ক্যামেরার পিছনে অ্যাওয়ার্ড আচ্ছা আমি যে 3টা পারলাম আমার মনে হয় 3জনকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত না আরেকটা যেটা সুনেরা ভোট করছে সেটা হচ্ছে ওই যে উপরে যে ভাইয়া ক্যাপ পরা ভাইয়াটা। ক্যাপ পরা ভাইয়া দাঁড়াও আপনার নাম কি জুবায়ের ভাই ওকে জুবায়ের ভাই আপনিও পাচ্ছেন একটা এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড ফ্রম স্কিরো সবাই দাঁড়িয়ে দেওয়া ভাইয়ের জন্য থ্যাংক ইউ বাট ওয়ার আ রাউন্ড অফ গেস দ্য পেয়ার এবং জিতে গেছে আরশ খান আরশ খান জীবনে জিততে কেমন লাগে মজা লাগে ভালো লাগে আরাম লাগে আর সুনেরা তোমার জীবনে আরশ খানকে জিততে দেখলে কেমন লাগে ভালোই লাগে। কেন ভালো লাগে ভালো লাগে এটা কেমনে বলো? বাট গেমে আরশ খান জিতলেও আমরা দেখলাম যে জীবনে হয়েছে? কিন্তু সুনেরা এখন অনেক জিততেছে বিকজ আমরা যদি নেক্সট স্লাইডটা নিয়ে আসি আমরা রিসেন্টলি 2টা বড় বড় মুভিতে ওনাকে দেখেছি একটা মুভিতে পুরো টাইম সে কোনো কথাই বলে নাই খালি বলছে আপনি কুত্তা মারা হ্যান্ডসাম তাও কথাও বলে নাই আর আরেকটাতে সে জাস্ট বলছে যে কফির এত দাম খিচুড়ি। কেমনে হয় বা 2টা কেসেই আই থিঙ্ক উৎসব এবং দাগি 2টাতেই সুনেরা যে অ্যাক্টিংটা করছে সেই অ্যাক্টিংটা আমাদের সবারই আসলে খুবই ভালো লাগছে আমরা সবাই তাকে জোরে একটা তালি দিয়ে কনগ্রাচুলেট করি ওয়াটার শোর একদম শুরুর দিকে একটা এপিসোডে সুনেরা ওয়াজ দেয়ার এই তখন আসলে ওয়াটার শোর সেটও ছিল না নডরাই ফিল্মটা যখন রিলিজ হয়েছিল তখন আমরা লিটারেলি একটা গাড়িতে করে একটা এপিসোড শুট করছিলাম এবং সুনেরা তখন নায়িকা ছিল তো ফ্রম নডরাই টু অ্যানাদার এপিসোড টু নাও যেখানে আসলে পরপর 2টা ঈদে এরকম সুন্দর সুন্দর 2টা ফিল্ম আসলো এবং 2টা ফিল্মই আসলে মানুষের খুবই পছন্দ হলো এবং 2টাতে আসলে সুনেরা বিনতে কামালকে আমরা যেভাবে দেখলাম এবং পার্টিকুলারলি আমার কাছে বেশি ফেভারিট হচ্ছে দাগির অ্যাক্টিংটা যেখানে আসলে সুনেরাকে কোনোই কথা বলার দরকার হয় নাই মানে অ্যাক্টিং যে আসলে কথা ছাড়াও করা যায় অ্যাক্টিং যে আসলে চোখের ভাষায় করা যায় অ্যাক্টিং যে আসলে ইমোশনাল এক্সপ্রেশনে করা যায় উইদাউট ইউজিং এনি ওয়ার্ডস I think Sunera has left a strong example of that in recent times. So Thank you, he thank deserves you, a thank you. huge round of applause. Sunera, how did it feel? এরকম 2টা ঈদে 2টা এরকম সুন্দর সুন্দর মুভিতে 2টা খুবই অ্যামেজিং ক্যারেক্টার্স আলাদাভাবে বলার কিছু নাই, বাট আই থিঙ্ক আমি বলবো দ্যাট এরকম প্রোডাকশন বা এরকম গল্প পাওয়াটা অনেক টাফ। অ্যান্ড একটা সিনেমাটা সুন্দর কিন্তু আমার চরিত্র ডিউরেশন কম, ওইটা ইজ আ বিগ চ্যালেঞ্জ যে ওটা কীভাবে ফুটানো যায় যাতে অডিয়েন্স মনে রাখে। অ্যান্ড আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসলে আমার ক্যারেক্টারটাই সবচেয়ে বেশি পছন্দ করেছে মনে হয় সবাই, মায়া লেগেছে ওই জায়গাটুকু। আসলে আমি বলবো আমি ব্লেস যে আমি ওই ক্যারেক্টারটা পেয়েছি, বিকজ ক্যারেক্টারটাই এমন ছিল যে যদি ঠিকমতো করা যায় অনেক মায়া লাগবে। তো আই থিঙ্ক আই গট লাকি দ্যাট আই কুড প্লে দ্য ক্যারেক্টার। অ্যান্ড সিনেমা রিলিজ হওয়ার পর তো অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সো ভালো লেগেছে বিকজ অনেক দিন পর একটা কাজ করেছিলাম। অ্যান্ড
এত অ্যাপ্রিসিয়েশন তখন এটা আসলে ইট হেল্প মি টু রিমেম্বার দ্যাট নো আই ক্যান ডু ইট অ্যাগেন বিকজ মাঝখানে আমার একটা বড় গ্যাপ গেছে ইউ নো দ্যাট অ্যান্ড আই লস্ট কনফিডেন্স ইন মি অ্যান্ড আমি বুঝতেছিলাম না আমি আর কাজ করতে পারবো কিনা বাট হ্যাঁ এই কাজ দিয়ে আবার আই রিগেইন দ্য কনফিডেন্স অ্যান্ড আস্তে আস্তে আবার কাজ And we're শুরু happy করা that হলো। you regained that confidence. So Thank thank you you. for doing that. লুকায় লুকায় যেত দেখতো, হ্যাঁ টিমের সাথে যায়নি, হ্যাঁ নার্ভাস ছিল কি হবে না হবে, হ্যাঁ লুকায় লুকায় যে দেখতো মানে mask-টাsk অডিয়েন্সের সবকিছু পরে। আসলে রিয়াকশনটা না যদি হ্যাঁ। অডিয়েন্স জানে যে আমি যাচ্ছি তখন পাওয়া যায় না True. তো চুপ করে গেলে আসলে রিয়েল ইয়েটা দেখা তো যায় আরশ খানের কাছে জিজ্ঞেস করবো যে এই দুইটা রোলে সোনুরাকে দেখে তোমার কেমন লাগছে? এই রোলটা নিয়ে তুমি কিছু বলবা? হ্যাঁ এই রোলটা আমি যখন ফার্স্টে আসছে তখন আই ডিসকাসড ইট উইথ হিম এন্ড আমাকে জাস্ট বলছে করো মানে আমি ডিসাইড করার আগেও আমাকে জাস্ট বলছে করো এটা কেন বলা হয়েছিল যে করো? আমার কাছে মনে হয়েছে যে আমি যখন একা একটা নাটক করে ফেলি তখন সেখানে আমাকে সুন্দর দেখানোর জন্য, আমাকে ভালো দেখানোর জন্য পুরোটা টিম ওয়েট করে, কিন্তু যখন আমার মতোই আরো 5টা আর্টিস্টের সাথে আমি একটা জায়গায় গিয়ে অ্যাক্টিং করছি তখন আসলে কোয়ালিটিটা বোঝা যায়, তখন নিজেকে আরো প্রুফ করা যায়। বিকজ এত কম সময়ে ম্যাজিকটা যদি না থাকে তাহলে এত আলোচনার জায়গাটা কখনোই আসে না। সো এই ছোট ছোট জিনিসগুলো মানুষকে লাইফে অনেক বড় করে, অনেক ইন্সপায়ার করে। তো এইটা দরকার ছিল। থ্যাংক ইউ আচ্ছা মনে হয় যে যদি একটা বন্ধুত্ব থাকে বা একটা স্ট্রং কানেকশন দুইটা মানুষের মধ্যে থাকে সেটা আসলে এমনই হওয়া উচিত যে ওইটা শুড ইন্সপায়ার দি আদার পার্সন, ওইটা শুড অলসো বি অ্যাবাউট গিভিং দি আদার পার্সন রাইট ডিরেকশনস যখন ওই মানুষটার হয়তো বা ওই ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট থাকে। অফ কোর্স আই And- থিংক দ্যাটস দ্য হোল পয়েন্ট 100%। অ্যান্ড আমাদের লাইফে মনে হয় সবসময় খুব বেশি মানুষ আশেপাশে থাকেও না যারা স্বার্থহীনভাবে স্বাধীনভাবে। আসলে একটা মানুষকে একটা সাজেশন দিতে পারে এবং তার ভালোর জন্য একটা সাজেশন দিতে পারে। আমার যেটা হয়েছে, আমি 2টা প্রজেক্টই তো হলে গিয়ে দেখছি, আমার অনেক প্রাউড ফিল হয়েছে যে আমি ওর সাথে স্ক্রিন শেয়ার করি। মানে থাকে না যে আমি তো আর ওখানে রেগুলার কাজ করছি না বা আমার তো সিনেমা বেরোচ্ছে না, আমি তো নাটক করি, ঘরে বসে দেখি নিজের কাজ। তো অ্যাটলিস্ট ওকে যে দেখতে পাচ্ছি বড় স্ক্রিনে যে এটা খুবই ভালো ফিল হয়েছে যে ও আমার সাথে কাজ করে, আমরা একসাথে নাটকও করি। আমার জন্য মনে হচ্ছে যে এটা একটা বড় পাওয়া। 100%, absolutely. And I think you also deserve a lot of credit for that. So thank you for being that friend who does the right things in the right time. আমার মনে হয় আরশ খানকে আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি। আরশ খানের একটা ব্যাপার যেটা যে ইটস নট জাস্ট অ্যাক্টিং বাট আরশ খান কিন্তু তার চিন্তা ভাবনা বা মাঝে মধ্যে যখন ফেসবুকে তার থটস এক্সপ্রেস করে ওটা অনেক ইন্টারেস্টিং হয় এবং ওটার মধ্যে অনেক সময় অনেক খুবই ডিপ মিনিংস থাকে। ফর এক্সাম্পল উই ফাউন্ড আ ফিউ পোস্ট লাইক দ্যাট। স্রষ্টার ক্ষোভের কম্পনে যদি কলিজা শুকিয়ে কাঠ হয় তবে এই কাঠ দিয়ে সুন্দর জীবনের খুঁটি গড়ে তোলা হবে ঠিক। মানুষ মানুষকে গুলি না ভালোবাসা উপহার দিক, মাঝে মাঝে পৃথিবীটারও যত্ন নিক। এটা আসলে খুবই রিসেন্ট টাইমসে লেখা একটা গতকাল ভূমিকম্পর পরে, সো হ্যাঁ। উই ওয়ান্ট টু নো দ্য থট বিহাইন্ড দিস। ভূমিকম্পটা তো আসলে আমরা করি না বা এটা আমাদের হাতেও নেই। ইভেন আমি যতটুকু জানি যে ভূমিকম্প হওয়ার ঠিক 1 সেকেন্ড আগেও পৃথিবীতে এখন পর্যন্ত কোনো রাডার বা এমন কোনো মেশিন বানানোই হয়নি বা সম্ভব হয়নি যেটা দিয়ে ট্র্যাক করা যাবে বা জানা প্রেডিক্ট যাবে। করা যায়। তার মানে এটা ডিরেক্টলি স্রষ্টার হুকুম। আর স্বাভাবিকভাবেই কোনো অঞ্চলে যদি ভূমিকম্প হয় সেখানে তো ফুল ফোটে না, সেখানে ডিজাস্টার হয়, মানুষ মারা যায়, বিল্ডিং ভাঙে। তো যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি অবশ্যই আমাকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করেননি, কিন্তু হয়তোবা বিভিন্নভাবে আমি উনাকে কষ্ট দিচ্ছি প্রতিনিয়ত, যার কারণে এই ট্রাবলটাতে আমাকে পড়তে হচ্ছে। আর সৃষ্টিকর্তাকে তো আপনি আসলে টাকা দিয়ে হ্যাপি করতে পারবেন না, পারবেন? সৃষ্টিকর্তাকে তো আপনি আসলে কোনো কিছু দিয়েই হ্যাপি করতে পারবেন না, কারণ এই সব কিছুর ঊর্ধ্বে তিনি। আমার মনে হয় যে আমরা যদি একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসি, সম্মান করি, যে গিফটটা আমরা পেয়েছি এই পৃথিবী, এটার যদি যত্ন নেই তাহলে হয়তোবা আমরা কখনোই সৃষ্টিকর্তার ক্ষোভের কারণ হব না। মানে এই পৃথিবীটা সুন্দরভাবে যেভাবে উপহার পেয়েছি এমনই সুন্দর থেকে যাবে আমাদের জন্য। We have one more that we want to talk about, which is বরাবরই একটা সুন্দর ঘর বানিয়ে ফেলি কিন্তু বরাবর গুছিয়ে রাখতে পারি না। একটু একটু ধুলো জমে কবে যে ঘরটা নোংরা হয়ে যায় ঠাউর করতে পারি না। সো
কেন এবং কারণটা কি? কারণটা পার্সোনাল, কিন্তু এটার কারণ বিষয়টা বুঝিয়ে বলি। যেটা হয় যে বন্ধু, ফ্যামিলি, প্রেমিকা বা ইভেন কলিগ, এই সম্পর্কগুলোতে আমরা সবসময় বড় জায়গাগুলোতে ফোকাস করি, যেটা বছরে হয়তো বা একবার ঘটে কি দুইবার ঘটে, কিন্তু ছোট ছোট বিষয়গুলোকে কখনোই আমরা খেয়াল করি না, যেটা এভরিডে ঘটে। আমরা যখন মোটা হয়ে যাই তখন চিৎকার করি, আল্লাহ মোটা হয়ে গেছি, ওজন কমাতে হবে। আমরা যখন একদম শুকিয়ে যাই তখন বলি অনেক শুকিয়ে গেছি, শরীর ঠিক করতে হবে। কিন্তু এভরিডে যে আমি খাবারটা খাচ্ছি, সেটা যে কি পরিমাণ খাচ্ছি, কতটুকু খাওয়া উচিত, এটাতে কখনো খেয়াল করি না। আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রেও এমন হয়। প্রত্যেক দিনের ছোট ছোট বিষয়, ছোট একটা কথা বলে ফেলা, ছোট একটা কথা বলে কষ্ট দেয়া, এত ছোট একটা কথা যে আমাদের ফিল হয় যে সরি বলার তো কিছু নাই, আমাদেরই তো মানুষ। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। তো এই জায়গা থেকে লেখা যে আমাদের আসলে হঠাৎ করে একদিন অনেক বড় একটা ঝগড়া হলো, ফ্রেন্ডের সাথে একটা মারামারি হয়ে গেল, বা কলিগের সাথে চিৎকার করে অফিস থেকে বের হয়ে আসলাম, ওই দিন ওটার জন্য সলিউশনে যাব, এটার কোনো প্রয়োজন নেই। আমি যদি এভরিডে লাইফে ছোট ছোট বিষয়গুলোকে যত্নে রাখি, একটা কথা বলার আগে ভাবি যে এই মানুষটা কি ভাববে, তাহলে ওই যে বছরে একটা বড় ঝামেলা সেটা কখনোই হবে না। বাহ, সুন্দর সুন্দর থটস। এভরিডে লাইফে সবার ছোট ছোট ঘটনাগুলো আসলে ঠিকঠাক থাকুক, সেটা আলু খাওয়া হোক, চানাচুর খাওয়া হোক, গাছে উঠা হোক, যাই করো ভালো মতো করো, অর্ধেক অর্ধেক করো না, ভালো মতো যত্ন নিয়ে করো। রাইট নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, তোমরা একটু আগে বলছিলা না, ইনফ্যাক্ট সুনেরাও বলছিল যে আরশ খান যখন নাচে, তো আমরা এখন আরশ খানকে বেহুদা নাচাবো না, আমরা অ্যাকচুয়ালি একটা গেম খেলবো। এই গেমটার নাম হচ্ছে নাচো এবং নাচাও। নাও রুলটা খুবই সিম্পল। প্রথমত এই গেমটা খেলার জন্য আমার টোটাল 4 জন অডিয়েন্স মেম্বারকে লাগবে। গাইজ, এখন আমি রুলটা বলেছি, রুলটা খুবই সিম্পল। তো অডিয়েন্স, তোমরা বেসিক্যালি একটা ড্যান্স মুভ এখানে দেখতে পাবা, এবং এই যে 3 জন, তোমরা ওইদিকে তাকায় থাকো, অডিয়েন্সের দিকে ফেস করো। 3 জনই, হাফ না, পুরোটাই তাকাও, পরে ডিসকোয়ালিফাই করে দিবে আমাদেরকে। নাও, আমরা প্রথমে এখানে একটা ড্যান্স মুভ দেখবো অন দ্য স্ক্রিন। 3, 2, 1। ও ও আমার আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, ওর মতন আছে। না, নাইস নাইস। এর পরের বার থেকে সাউন্ড অফ থাকবে। ওকে, সো এখন টিম লিডাররা জাস্ট প্রথম জনকে এই স্টেপটা দেখাই দিবে, প্রথম জন দ্বিতীয় জনকে দেখাবে, দ্বিতীয় জন তৃতীয় জনকে দেখাবে। আমরা দেখবো যে লাস্ট পার্সন পর্যন্ত যাইতে যাইতে মুভটা কিরকম থাকে। ওকে, রেডি? কাকে দেখাবো? কি এটা কি হচ্ছে? না না না, দেখাবো না ওকে? না না, এইভাবে না। ও, ওকে দেখাবো? এই যে অর্ডার আছে সেই অর্ডারে। ও ঠিক আছে, ওকে। ওকে দেখাবো। হ্যাঁ, 3, 2, 1। এই করে আবার। ও তো কোন দিকে কি এইভাবে তাকায় আছে? তারপরে আবার এই, তারপরে রেডি? ডান ডান ডান। করো। এবার পরের জনকে দেখাও, ওকে দেখানো লাভ নাই। তারপরে এই, তারপরে এই, Next মানুষকে, next মানুষকে। এই, তারপরে আবার এই, তারপর এই। ও আগে দেখো। তুমি কেমনে নাচছো? হ্যাঁ, ওকে। তুমি দেখাও, ঘুরায় দেখায় দাও, তুমি ঘুরায় দেখায় দাও, ভালো করে দেখাও, দেখায় দেখো দাও। ওকে দেখো। করো, ওকে, এবার স্টপ। হ্যাঁ, সবাই সরে যাও, সবাই সরে যাও। এই আরশ খান সহ সবাই সরে যাও, টিমমেট সবাই। লাস্ট 2 জন শুধু মাঝখানে আস। তুমি এখানে থাকো, ওখানে তুমি যাও, এখানে ওখানে আস, যাও। মাঝখানে আস। হ্যাঁ, বাকি সবাই আউট, বাকি সবাই আউট। এখন এই 2 জন একসাথে মুভটা দেখাবে, তোমরা ডিসাইড করবা কারটা ঠিক আছে। ওকে, 3, 2, 1, স্টার্ট। এই তুমি দাঁড়ায় আছো কেন? এই হয় নাই, আবার। হ্যাঁ, 3, 2, 1, স্টার্ট। আরশ, পুরা তোমার ঠিক আছে, হ্যাঁ, ব্যাক করো। আমরা আরো 2টা রাউন্ড খেলবো। এই রাউন্ডগুলো হবে ইন্ডিভিজুয়াল।
ওকে এই রাউন্ডটা শুধু আরশ খানের টিমের জন্য মাঝখানে আসো সবাই ঘোরো। এইভাবে লাইনে দাঁড়াও ওইদিকে ফেস করে হ্যাঁ আরশ খান এখানে হুম। হ্যাঁ তোমরা তিনজন এবার অডিয়েন্সের দিকে তাকাও বাম দিকে তাকাও হ্যাঁ বাম দিকে তাকা থাকবা ঠিক আছে লেটস রিভিল দ্য স্টেপ এইটা আমি না দেখে করে দিতে পারবো। দিস ইজ দ্য স্টেপ ওকে ডান 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 হ্যাঁ এবার আরশ খান শিখাবে 5 জনকে হ্যাঁ ঘুরো এই ডান 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 হ্যাঁ নেক্সট মানুষকে হ্যাঁ দেখাও দেখাও ওকে দেখাও স্ক্রিন ফলো করতে হবে না? নেক্সট হ্যাঁ ওকে এবার সবাই চলো মাঝখানে আসো দাঁড়াও 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 এ দেখো ওকে 3 2 1 স্টার্ট লাঠি নাই, লাঠি আছে, লাঠি আছে, লাঠি টাঠি কিছু থাক 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 শেষ আরশ খানের ইন্ডিভিজুয়াল রাউন্ড শেষ এবার তোমরা আসো এই রাউন্ডটা তোমাদের জন্য হ্যাঁ ওকে ভুল করো নাই তুমি, বাম দিকে তাকাও। দুর্ঘটনা ঘটাইছো। বাম দিকে তাকাও তিনজনেই এই এই মামে 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 হ্যাঁ হ্যাঁ 3 2 1 দিস ইজ ফর টিম সুনেরা হাসো কেন? হাসো কেন হাসো কেন? কান্না করবো আমি ও মাই গড। ওকে অফ 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 এ কি সম্ভব? এবার তিনজন এক লাইনে দাঁড়াও থাকো না 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 ঘোরা লাগবে না হ্যাঁ। আমার দিকে তাকাচ্ছ কেন সামনে তাকাও আরে বেটা ওকে রেডি সোনারা 3 2 1 স্টার্ট এবার দেখি কাকে আমরা দেখাবো? ফার্স্ট পারসন কে ঘুরো। এই ও আমার কাছে 1000 টাকা চায়, তাহলে খারাপ করবে বলে। বলে কি আপু বেশি বড় হয়ে গেল না নেক্সট পারসন হ্যাঁ ও বুঝছে অনেক বুঝছে হ্যাঁ ওকে এত ইজি দিছিলা কেন? এটা তোরা পারবে না, চিটিং। বুঝে গেছে। হ্যাঁ নেক্সট পারসন কে দেখো ওকে সবাই চলো এখন সবাই চলো না আরেকবার নাই না কোনো গান নাই 3 2 1 না কি করব? আরেকবার আচ্ছা দেখাই দিক আরেকবার। আচ্ছা আরেকবার বুঝে দেখাও নেই। হ্যাঁ কঠিন ছিল আমিও দেখাই আরেকবার তাহলে। তোমাদের সোজা ছিল ওটা অনেক সোজা ছিল। হ্যাঁ এইবার উড়াই দিবে না রে না আর তো পারি না। হ্যাঁ তুমি ওদেরকে এগুলা দিছো আর আমাকে রিদি শেখের ডান্স দিছো। আরে প্যারা নাই ওরে অডিয়েন্স এইবার তোমরা ডিসাইড করবা কোন টিম বেটার রিদি শেখের কোরিওগ্রাফি দেখাইছো ওদেরকে। দাঁড়াও আস্তে 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 তোমাদের যদি মনে হয় জিতছে টিম সুনেরা জোরে একটা চিৎকার দাও আরো জোরে দাও। জিতছে টিম আরো জোরে একটা চিৎকার দাও সব ভাড়া করা। আসো সবাই এদিকে আসো। ক্লিয়ারলি নাচো এবং নাচাবে উইনার ইজ টিম আরশ আসো এবং আসো 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 আসো। না আমাদের No, একটা no. হ্যাঁ, না। তোমাদেরকে কত ইজি দিছে আমাকে আমাকে রিদি শেখের কোরিওগ্রাফি দাঁড়াও, দিছে। আমাদের আচ্ছা এই রাউন্ডে একটা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মানে এমভিপি অ্যাওয়ার্ড আছে হ্যাঁ এই নাচো এবং নাচাও রাউন্ডের এক্সট্রা স্পেশাল ড্যান্সার অ্যাওয়ার্ড গোস টু পাঞ্জাবি ওয়ালা ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমাদের আমার নাম হচ্ছে তানভীর আহমেদ রাজ। তানভীর আহমেদ রাজ ইয়েস। কিসে শরীফুল রাজ তানভীর আহমেদ রাজ আপনার এই নৃত্য শিল্পের রহস্য কি
আসলে আমি জন্মের পর থেকেই নাচি। নাচ দেখতে ভালো লাগে আমার। হ্যাঁ আমি জন্মের পর থেকেই নাচি। নাচতে নাচতে? ফিল করি, নাচটা আমি খুব ফিল করি। এবং যেহেতু সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ি, তো মন খারাপ থাকলে আমি একা একাই রুমের ভিতরে নাচি। সাইকোলজি ডিপার্টমেন্টে থাকে দেখে ও নাচে। না, মন খারাপ থাকলে আমি একা একাই নাচি, আমার রুমে এটা আমার ভালো এই লাগে। কারণেই আমাদের সাইকোলজি ঠিক হইতেছে না, আমাদের সাইকোলজিস্ট। ওকে গাইস, অ্যাজ দি এমভিপি অ্যাওয়ার্ড উইনার, ও আপনার কোচ আরশ খান সম্পর্কে আপনার কি মতামত? আরশ ভাই শুধু আমার মতামত বলতে পুরা অডিয়েন্সের মতামতই আমি বলবো, পুরা বাংলাদেশের ভিতরে আমার কাছে মনে হয় বর্তমান যুগে যে পরিমাণ আরশ ভাইয়ের পপুলারিটি আছে, আমার কাছে মনে হয় যে আর কেউ নাই বর্তমান কেন সিচুয়েশনে। কেন আপনার তো আছে। না, আমার তো আজকের দিনে কে বেশি পপুলার, আরশ খান নাকি আমাদের সাইকোলজি ভাই? আমরা একটা ফ্রি স্টাইল ড্যান্স পারফরমেন্স চাই ওনার কাছ থেকে। যে কোনো একটা মিউজিক দাও দাও দাও। পাঞ্জাবি 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 দাও। এবং এই নৃত্য শিল্পে আমাদের পাঞ্জাবিওয়ালা ভাইকে কোচ হিসেবে, তানভীর ভাইকে কোচ হিসেবে জয়েন করবেন আরশ খান। ওকে, ফলো কর, রেডি। আমাদের মিউজিক দরকার নাই, সবাই শুধু আমার সাথে বলতে থাকো, কেউ থামাইতে পারবে না। ঠিক আছে? পারবেন না, কেউ থামাইতে পারবে 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 না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাহমিদ ভাইয়ের জন্য জোর একটা তালি দাও সবাই আমার। ইয়ে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চ্যাম্পিয়ন ভাই রে ভাই। বাপ রে বাপ, কি হইলো এটা? আমি আর আসবো না তোমাদের শোতে। জাস্ট বিকজ আরশ খানের টিমে হ্যাঁ, তুমি কি দিছো ওদেরকে? আর আমাকে রিদি শেখের কোরিওগ্রাফি তুমি দিছো, ওরা পারবে? এখন অতগুলা মনে থাকে? দেখো না, বাট দেখো সোনেরা, গেমটা আসলে জয় পরাজয়ের জন্য ছিল না, গেমটা ছিল প্রতিভা অন্বেষণের। আজকে যদি ওদেরকে এইসব স্টেপ না দিতাম, তাহলে কোত্থেকে এত বড় একটা প্রতিভা বের হইতো বাংলাদেশে? সবাই সোনেরার জন্য জোর একটা তালি দাও। ইয়েস। এই চেহারা বানাও কেন? হ্যাঁ, এই চেহারা বানাও কেন? আমি কি বিপদে পড়ে গেলাম? হ্যাঁ। কেন কেন কিসে? ও জিতে না, শো তো একদিন, হ্যাঁ। এরপর তো যে আরো শুটিং করতে হবে। না না না, আমরা এটা এই বিপদ থেকে রিডিম করার সুযোগ তোমাকে দিব, বাট আমরা আসলে অনেকক্ষণ অনেক মজা করলাম, বাট একটা জিনিস আমার কাছে মনে হয় যে যেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করাই উচিত, সেটা হচ্ছে ওয়েন ইট কামস টু আরশ খান। আরশ খান কিন্তু আসলেই মাথা থেকে পা পর্যন্ত কলিজাওয়ালা একটা মানুষ, অনেক সাহসী, এবং পার্টিকুলারলি যখন যেখানে যে কোনো রকমের ক্রাইসিস সিচুয়েশনে, দেশের যে কোনো রকমের দুর্যোগে যখনই আসলে সবারই এগিয়ে আসা উচিত, আরশ খান ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল যে সবসময় সবার আগে চলে আসে আমাদের সবার জন্য। সো আমরা সবাই আই থিঙ্ক তাকে দাঁড়িয়ে দিই। আমরা একটা জিনিস সবসময় যেটা দেখি যে এই দুজন মানুষের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং বলি, বন্ডিং বলি, দ্যার ইজ দিস খুব সুন্দর এনার্জি বিটুইন ইউ টু। হাউ এভার ইউ ওয়ান্ট টু ডিফাইন ইট, বা আমরা আসলে এটাকে যেভাবে বলি না কেন, আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা খুবই ভিজিবল যে ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ইচ আদার ভেরি ওয়েল, ইউ গাইজ আর দেয়ার ফর ইচ আদার। সো যদি আমরা চিন্তা করি যে আসলে ভালো ফ্রেন্ড কিভাবে হইতে হয় একটা মানুষের, সো হাউ উড ইউ ডিফাইন দ্যাট সুনেরা? ভালো ফ্রেন্ড কিভাবে হইতে হয়? ফ্রেন্ড বলি, ফ্যামিলি বলি, বা যেটাই বলি, আমার মনে হয় সাপোর্টিং সামওয়ান অ্যান্ড লিসনিং টু সামওয়ান, আন্ডারস্ট্যান্ডিং দেম, মেকিং দেম ফিল সিন অ্যান্ড হার্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড অনেক মানুষ আসলে আমরা সবসময় যে আমাদেরকে ভালোবাসার মতো করে আমরা থাকি এমন না, অনেক সময় আমরা অনেক আনলাভেবল হয়ে যাই। তখন একটা মানুষ যদি পাশে থাকে, আই থিঙ্ক দ্যাটস দ্য রিয়েল কানেকশন। অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল যে মানুষের ভালো সময় তো তাকে ভালোবাসা দেওয়াই যায়, বাট যখন আসলে একটা মানুষকে ওই ফ্রেন্ডশিপটা অফার করা বা ভালোবাসা দেওয়াটা কঠিন হয়ে যায়, তখনই আসলে ফ্রেন্ডশিপের আসলে টেস্টটা হয়। আরশ খান, এনিথিং টু অ্যাড অন দিস? আমার কাছে মনে হয় আমাদের বাসায় অলমোস্ট ডেইলি হয় বাবার সাথে বা মার সাথে বা ছোট ভাই বোন থাকলে তাদের সাথে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। আমরা কি বাসা ছেড়ে চলে যাই? আমরা কি পরের দিন আরেকটা মা বানায় ফেলি?
আরেকটা বোন বানায় ফেলি? কেন? বিকজ আমরা জন্মের পর থেকে জেনে আসছি এটা আমার মা, এটা আমার বোন, অ্যান্ড এটা আমরা মানি। আমরা যদি কোনো বন্ধুর ক্ষেত্রেও একইভাবেই মেনে নেই যে এটা আমার ফ্রেন্ড, তাহলে ছাড়াছাড়ির কোনো জায়গা আসছে না। তো আজকের এপিসোডে যারা আমাদের সাথে লাইভ অডিয়েন্স হিসেবে ছিলেন তাদের সাথে তো আমরা অনেক ইন্টারঅ্যাক্ট করতে পারলাম, তাদেরকে কিছু গিফট দিতেও পারলাম। যারা এই এপিসোডটা টিভিতে অথবা ইউটিউবে দেখছেন তাদের জন্য একটা এক্সট্রা গিফট জেতার সুযোগ রেখে যাচ্ছে এখানে। স্কিটোর পেজে চলে যেতে হবে এবং ওখানে গেলে একটা পোস্টে তুমি এই প্রশ্নটা দেখতে পাবে। প্রশ্নটা হচ্ছে, তোমার লাইফের একটা এক্সট্রা স্পেশাল ফ্রেন্ড এবং তোমাদের ফ্রেন্ডশিপের গল্পটা আমাদেরকে জানাও। যার অ্যান্সারটা সবচেয়ে সুন্দর হবে, যাদের গল্পটা সবচেয়ে সুন্দর হবে, তাদের কাছে পৌঁছে যাবে স্কিটোর এক্সট্রা খাতির পার্টনারদের পক্ষ থেকে দুটো বিশাল বিশাল গিফট ভাউচার্স, যেটা দিয়ে হয়তো বা তুমি ফুড, ট্রাভেল বা ডিসকাউন্ট যে কোনো একটা জায়গায় অনেক বড় সড়ো দুইটা গিফট পেতে পারো। চলে যাও স্কিটোর পেজে, দিয়ে দাও এই অ্যান্সার। আমরা চলে যাবো আমাদের লাস্ট গেম সেগমেন্ট, এবং আমাদের লাস্ট গেম সেগমেন্টের নাম হচ্ছে নাটক ফাটক। উই গোনা প্লে নাটক ফাটক উইথ আরশ অ্যান্ড সুনেরা। নিয়মটা খুবই সিম্পল। আমরা তাদেরকে একটা করে সিচুয়েশন দিব, সিচুয়েশন ছাড়া কোনো ডায়লগ দিব না। ডায়লগটা তারা বানায় নেবে এবং তোমরা বলতে পারো তোমরা তাদের কাছে কী ধরনের ডায়লগ চাও, এবং ওই সিচুয়েশনটা প্লে করতে হবে দুইটা ফিক্সড ক্যারেক্টারগুলো আমরা বলে দিব। সো লেটস সি দ্য ফার্স্ট সিচুয়েশন অন স্ক্রিন। প্রথম সিচুয়েশন, রাফসান সাহেবের বাসা থেকে 50 কেজি ডাম্বল চুরি হয়েছে, সেটার ইনভেস্টিগেশন করতে আসছে ইন্সপেক্টর আরশ এবং সুনেরা। ইন্সপেক্টর আরশ এবং সুনেরা আসছে ইনভেস্টিগেশন করতে। এখন আমরা তাদের ক্যারেক্টারগুলো দেখি, তারা কি ক্যারেক্টারে এই অ্যাক্টিংটা করবে। আরশ হবে সুনেরা এবং সুনেরা হবে আরশ। এবং অডিয়েন্স তোমরা চাইলে তাদেরকে কোনো ডায়লগ সাজেস্ট করতে পারো বা কোনো ওয়ার্ডস। ফার্স্টে আরশ খানের জন্য হাত তুলে বলতে হবে, হ্যাঁ বলো কি ডায়লগ চাও। এমন বাংলাদেশ কি চেয়েছিলাম? এমন বাংলাদেশ কি চেয়েছিলাম। ওকে, তারপর নেক্সট, এনিওয়ান, এনি আদার সাজেশনস? ডাম্বল চুরি হয়ে গেছে, ইন্সপেক্টর আসছে দুইজন, হ্যাঁ তারপর বলো। দিন শেষে কি আমারটাই চুরি হইলো। আচ্ছা, আর তরে খালি পায়া নেই। 50 কেজি ডাম্বেল কি ও মারতে পারে? ও বাসায় কেন রাখছে? 50 কেজি ডাম্বেল কেন রাখছে? ওকে পারে, হ্যাঁ ওকে। এবার সুনেরার জন্য ডায়লগস। দেখালমু। ওকে, আই থিংক উই হ্যাভ এনাফ ডায়লগস, বাট ইউ আর আরশ এন্ড হি ইজ সুনেরা। আমার কি ডায়লগ? ও তুমি বানাই বলতে পারো যা ইচ্ছা। দ্য সিচুয়েশন ইজ 50 কেজি ডাম্বেল চুরি হয়েছে। যাবো? হ্যাঁ হ্যাঁ, ওকে রেডি। যাই। 5 4 চলো দুজন একসাথে। 2 1 And see, ladies and gentlemen, ডাম্বল চুরি হয়ে গেছে 50 কেজির। উপস্থিত ইন্সপেক্টর আরশ এবং সুনেরা। শুরু হচ্ছে ইনভেস্টিগেশন। 3 2 1। আরশ, এসি ছাড়া তারপর এত গরম লাগছে, এরকম বাংলাদেশ কি চেয়েছিলাম? এই তোমার নাকে অয়েল চলে আসছে, তোমাকে একটু দিয়ে দিই। বাবা দেখো, সব সিচুয়েশন কিন্তু এক হয় না, ঠিক আছে? মানাই তো হবে, বুঝছো? তুমি একটু দেখো, আমি একটু পেমেন্টটা দেয় নাই, তখন একটু ফোন দিয়ে আসি একটা। হ্যালো ভাই, টাকাটা তো দিলেন না, একটা ইনভেস্টিগেশন আসছে। বাবা ফোনে কথা বলতেছি না। ওকে, হ্যাঁ টাকাটা পাঠান, নাহলে কিন্তু ডেট দিব না। হ্যাঁ রাখেন। কিছু না। আমাকে কখনো তুমি সিরিয়াসলি নামি না, মানে একটা কথা বলতেছি, কথার মাঝখানে তুমি ফোনে চলে গেলা। আচ্ছা মেয়েদের না কি সমস্যা আমি না বুঝি না। হ্যাঁ যেটাই বলে কিছু না, এটা কেমন অ্যান্সার? আচ্ছা যাই হোক, শোনো, প্রবলেম হচ্ছে গিয়ে রাফসান আর আমি একই জায়গায় জিম করি তো, বুঝছো? তো ও দেখি কি জিমে গিয়ে সারাক্ষণ ডাম্বলের দিকে তাকায় থাকে। মানে ছেলে মানুষ মেয়েদের দিকে এইভাবে তাকায় না, যে ডাম্বলের দিকে তাকায় থাকে। পরে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, একটা ছেলে, হ্যাঁ ওকে ওকে ডাম্বল গিফট করে দিলাম। এই ডাম্বলটা চুরি হয়েছে, তাহলে লজিক্যালি তো দিন শেষে আমারটাই চুরি হলো, তাই না? হ্যাঁ বুঝছি, খুঁজে বের করছি, কিন্তু তুমি ওকে কেন গিফট করছিলে আমাকে সেটা জানাও একটু পরে। পরে আমি বুঝলাম না বিষয়টা। মানে And see, ladies and gentlemen, round of applause. One more scene, and that will be the last round. 3 2 1.
আরে সে কাঁঠাল গাছে ওই চুরি করতে উঠছে। আরশের কাঁঠাল গাছে চুরি করতে উঠছে সুনেরা। এবার ইমোশন। আরশ অনেক কান্নাকাটি করতেছে এবং সুনেরা ইজ ঝগড়াটে আন্টি। সিচুয়েশন হচ্ছে কাঁঠাল গাছে কাঁঠাল চুরি করতে আসছে সুনেরা, বাট সে ঝগড়াটে আন্টি এন্ড আরশ অনেক কান্নাকাটি করতেছে, ওর কাঁঠাল গাছে কাঁঠাল চুরি হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য সিন। 30 seconds for preparation and then we see the scene. দাঁড়াইতে হবে কেন, বসে করি। বসে করবা, হ্যাঁ। তাহলে তো ফিল আসবে। আসবে, বসো। 3, বলো না, সমস্যা নেই। 2, 1. আচ্ছা তোমরা বলতেছো দাঁড়াই করতে, সুনেরা দাঁড়াও, বলতেছে আমি বসে বলতেছি। করতে। হ্যাঁ, আমি যদি ওরটা না শুনি ও মন খারাপ করবে, তোমাদেরটা না শুনি তোমরা মন খারাপ করবা। একটা কাজ করো, তোমরা দুজনই মন খারাপ করো, আমি শুয়ে করবো। চলো আসো, রেডি? ওকে, রেডি? 3, 2, 1, scene. ওকে বলছিলাম, ওকে বলছিলাম, ওকে বলছিলাম আমার মনটা চুরি করো, ও আমার কারোর কাছ থেকে গরু চুরি করে নিয়ে গেছে। সারা জীবন কি কাঁঠাল কি গাছেই পালবা? হ্যাঁ, কেউ নিবে না, খাবো না। কাঁঠাল কি খাওয়া যায় না? কাঁঠাল এখানে পলিথিন দিয়ে কেন বেঁধে রাখো? আমি তো নিবই। ও রাগ করলাম, সুইট লাগে। কখন আসলা? বুঝাইনি আমি কখন আসছি। And scene. And that was Natok Oh Farouk my with Arush God. Khan and Surena. সবাই জোরে একটা তালি দাও for Arush Khan. আমার কাছে মনে হয় এই রাউন্ডে উইনার ডেফিনেটলি হওয়া উচিত আরশ খানের, অফ কোর্স, অফ কোর্স। বাট সুনেরা উইনার না হইলে আবার আরশ খানের মন খারাপ হয়ে যাবে। তো আমরা দুইজনকে উইনার ঘোষণা করবো। সো গিফটগুলো নিয়ে আসি। ক্যান উই হ্যাভ দ্য উইনিং প্রাইজেস? ব্রিং ইট অন, ব্রিং ইট অন। ওকে, সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের আজকের এপিসোডের উইনার দুইজনেই। কনগ্রাচুলেশনস টু সুনেরা এন্ড Thank আরশ। you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট বুঝছি তো কি ভাবতেছো। তোমাকে আমি চিপসটা দিচ্ছি, এগুলো সব সূচনার, তুমি আমাকে চকলেটটা দিয়ে দাও। সমস্যা নাই, লাগবে না। আমারটা আমাদের দুজনের, তোমারটা সূচনার। Okay. বেশি চকলেট খেলে ডায়াবেটিস হবে, চিপসে ক্যালোরি অনেক, খাবা এতটুকু, ঘুরি পারবে এত। আমি তোমাদেরকে এমন একটা জিনিস দিব যেটা ক্যালোরি একদম ব্যালেন্সে রাখবে। আই লাভ ইউ। বাট হোয়াট আ ফান এপিসোড উইথ ওই, আরশ এন্ড সুনেরা। আসো, আমার কাছে মনে হয় যে আমার আলু। মানে ও আলুটাও রয়ে গেছে এখনো। হ্যাঁ, না না, দিস ইজ ব্রিলিয়ান্ট, দিস ইজ ব্রিলিয়ান্ট, বাট আমি আরো একটু নিই। কি করবো আলু দিয়ে? দাও না। সি, আমিও না এটাই ভাবতেছিলাম। না না, চলো যাই। লাইফে আলু আসলে অনেক ইম্পর্টেন্ট। যদি তোমার জীবনে আলু না থাকে তাহলে আলু ভাজিগুলো শুধু ভাজি হয়ে যাবে এবং সব কিছুরই টেস্ট কমে যাবে। কিন্তু তোমার জীবনে যদি আরো সুনেরা টাইপের একটা ফ্রেন্ডশিপ থাকে, তোমার জীবনে যদি এত মানুষের ভালোবাসা থাকে, তোমার মধ্যে যদি এত সাহস থাকে, তোমার মধ্যে যদি অ্যাক্টিং স্কিলস থাকে এবং তোমার মধ্যে যদি আসলে নিজের নিয়মে নিজের জীবন চালানোর মতো একটা ইচ্ছা থাকে এবং লাইফ যে শর্ট এবং সেটাকে যে আসলে এনজয় করতে হবে এই রিয়েলাইজেশনটা থাকে, তাহলে এই আলু দিয়ে তুমি আলু ভাজি বানাও, ফ্রেঞ্চ ফ্রাই বানাও আর ম্যাশ পটেটো বানাও। ইটস গোনা টেস্ট ওয়ান্ডারফুল। See you in the next episode. Goodbye and good night. What is this? Oh wow. Bismillah. Come on, bhai. Bhai.